আসসালামু আলাইকুম। লিডাইট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 101তম ব্যাচ। আজকে আপনাদের দ্বিতীয় ক্লাস। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে প্রফেশনালি একটা ফেসবুক পেজ আমরা সেট আপ করতে পারি। তো আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা পেজ থেকে বুস্টিং করতে পারি। মূলত ফেসবুক মার্কেটিংটা আজকে আমরা দেখব। তো আমি স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, স্ক্রিনে অ্যানোটেট করবেন না। আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমরা স্ক্রিনে একটা ফেসবুক পেজ দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই পেজ থেকেই আজকে আমরা বুস্টিং করা দেখব। তো তার আগে আমি একটু ফেসবুক মার্কেটিং সম্পর্কে একটু ধারণা দিব আপনাদেরকে। তো ফেসবুকটা হচ্ছে একটা বহুল প্রচলিত বা খুব পপুলার একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আর অনলাইন বিজনেস যারা করে তাদের জন্য এই প্ল্যাটফর্মটা হচ্ছে সবচাইতে ভালো একটা প্ল্যাটফর্ম। কারণ এখানে ইউজারও বেশি, আবার এখানে ইউজাররা মানে কাস্টমারেও রূপান্তরিত হয়ে যায়। কারণ এখন ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে আমরা অনলাইন থেকে শপিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো সেই জন্য এই প্ল্যাটফর্মটা আমাদের কাছে দিন দিন পপুলার হচ্ছে বা এটা চাহিদাটাও বাড়ছে। তো ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে কি করি আমরা, আমাদের যে প্রোডাক্ট গুলো আছে বা সার্ভিস গুলো আছে সেগুলোর মার্কেটিং করি বা সেগুলোর অ্যাডভার্টাইজিং করি। বা বাংলাতে যদি বলি, এটার বিজ্ঞাপনটা আমরা ফেসবুকে দেই। আগে কি হতো, আজ থেকে প্রায় 15-20 বছর আগের কথা চিন্তা করেন, যে বিজ্ঞাপন দেওয়ার প্ল্যাটফর্ম হয়তো বা টিভিতে, প্ল্যাটফর্ম ডিজিটালি যদি বলি, টিভি, রেডিও, এটাই ছিল প্ল্যাটফর্ম। এখানেই আমরা আমাদের পণ্যের বিজ্ঞাপনগুলো দিতাম, তাই না? আর এখন তো অনলাইন জগৎ, এখন ডিজিটালাইজ হয়ে গেছে সবকিছু। আর তার জন্য এই বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট গুলো এখন পপুলার আপনার অ্যাডভার্টাইজিং এর জন্য। তো ফেসবুক সবচাইতে বেশি পপুলার একটা প্ল্যাটফর্ম। তো আমরা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর দুটো পার্টি দেখব। ফেসবুক যখন প্রথম মার্কেটিংটা ইন্ট্রোডিউস করে তখন সেটাকে বলা হতো বুস্টিং। ঠিক আছে, আপনারা বিষয়গুলো একটু ভালো মতো বুঝে নেন। ফেসবুক যখন একদম শুরুর দিকে মার্কেটিংটা ইন্ট্রোডিউস করে তখন এটার নাম দেয় বুস্টিং। বুস্টিং করা হতো, তো এটা একটা ট্র্যাডিশনাল মেথড। এখন আরো অ্যাডভান্স মেথড এসছে, যেমন আমরা এখন মেটা বিজনেস সুইট থেকে অ্যাড ক্যাম্পেইন করতে পারি। তো ওইটার নাম দিয়েছে অ্যাড ক্যাম্পেইন। যেটা অ্যাডভান্স মেথড সেটার নাম দেওয়া হয়েছে অ্যাড ক্যাম্পেইন। আর যেটা ট্র্যাডিশনাল মেথড ছিল বা পুরোনো যে পদ্ধতিটা ছিল সেটার নাম বুস্টিং। বুস্টিংও দুই ভাবে করা যায়, একটা অর্গানিক্যালি, আর একটা পেইড মেথড। অর্গানিক মেথডটা যে আপনি ম্যানুয়ালি কাজগুলো করছেন, আপনি ম্যানুয়ালি আপনার পণ্যটা বা সার্ভিসটাকে হচ্ছে লোকের কাছে পৌঁছে দিচ্ছেন বা আপনার টার্গেটেড যে কাস্টমাররা আছে তাদের কাছে পৌঁছে দিচ্ছেন উইদাউট এনি পেমেন্ট। কোনো ধরনের পেমেন্ট ছাড়াই আপনি আপনার প্রোডাক্টের বিজ্ঞাপনটা আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছে দিচ্ছেন। আর পেইড মেথড যেটা, সেটা এখানে আমরা পেইড অ্যাডভার্টাইজিং করি। তো এখানে আমাদেরকে ফেসবুককে পেমেন্ট করতে হয়। ঠিক আছে, তো ফেসবুকের মূল ইনকামটা কি? ফেসবুক যে এই যে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে আমাদের জন্য, তো ফেসবুকের লাভটা কি বা ফেসবুকের ইনকামটা কোথা থেকে আসে? তো ফেসবুকের ইনকামটা মূলত অ্যাডভার্টাইজিং থেকে আসে। এই যে আমরা যে অ্যাড রান করি বা বুস্টিং করি, এখানে যে ডলারটা আমরা দেই সেখান থেকে ফেসবুকের ইনকামটা আসে। ঠিক আছে, তো আজকে আমরা ট্র্যাডিশনাল যে বুস্টিংটা ছিল, ছিল বলতে এখনো আছে, এখনো বাংলাদেশি বিভিন্ন এজেন্সি আছে যারা কিনা বুস্টিংই করে থাকে। ঠিক আছে,
তো আমরা কি করব, এই বুস্টিংটা আজকে দেখব, আর অ্যাড ক্যাম্পেইনটা নেক্সট ক্লাসে দেখব, যেটা অ্যাডভান্স ওয়ে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তো বুস্টিং এর যে দুটো মেথড আছে, অর্গানিক মেথড আর হচ্ছে পেইড মেথড, এই দুটোই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এটা আমার একটা পেজ, এটা আমার একটা পেজ। তো এই পেজে হচ্ছে উম, আ- এটা আমি একটা ব্লগ সাইটকে প্রমোট করি এই পেজের মাধ্যমে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ওয়েবসাইটটা বা ব্লগ সাইটটা। এখানে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন বা মোটিভেশনাল বা ইন্সপিরেশনাল কিছু কোট দেওয়া হয়, গাইডলাইন দেওয়া হয়, ক্যারিয়ার কিভাবে গ্রো করতে হবে, এরকম বিভিন্ন ধরনের গাইডলাইন দেওয়া হয়। ঠিক আছে, তো এই ওয়েবসাইটটাকে বা ব্লগ সাইটটাকে প্রমোট করার জন্য হচ্ছে মূলত আমি এই পেজটা ব্যবহার করে থাকি। তো এখান থেকে আমরা বুস্টিংটা দেখব। তো বুস্টিং এর জন্য আমরা একটা পোস্ট বেছে নেই। আচ্ছা, তো আপনারা যখন পেজে আসবেন, তো পেজে দেখবেন যে আপনারা এখানে হচ্ছে পোস্টের নিচে ওই যে বুস্টিং এর অপশন পাবেন। স্ক্রিনে দাগাবেন না, স্ক্রিনে কেউ অ্যানোটেট করবেন না, একটু সতর্ক হন। আচ্ছা, এই যে ইয়ে পোস্টগুলো হয়, আমাদের পোস্টের নিচে দেখবেন এই যে নীল বাটনে যে পোস্টের প্রচার করুন বা বুস্ট পোস্ট, এরকম অপশন পাবেন। তো আমরা কি করতে পারি, এই পোস্টগুলোকে হচ্ছে এখান থেকে বুস্ট করতে পারি। তো একটা পোস্টকে অর্গানিক্যালি বুস্ট করতে হলে আমাদেরকে কি করতে হবে? তো শুরুতে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যে ইয়েটা, পোস্টটা বা আপনার যে পেজটা বা আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস আছে, সেগুলো সেই ক্যাটাগরির বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতে হচ্ছে আমরা জয়েন হব। তো ওইটা কিরকম? তো ফর এক্সাম্পল, আমরা ধরুন আমাদের একটা প্রোডাক্ট হচ্ছে কি, আমরা ওমেন্স ক্লদিং নিয়ে কাজ করি। ঠিক আছে, মহিলাদের পোশাক নিয়ে কাজ করি। তো সেক্ষেত্রে আমরা এখানে ওমেন্স ক্লোদিং গ্রুপস বিডি লিখে সার্চ করি। তো আমি এখানে ওমেন্স ক্লোদিং গ্রুপস বিডি লিখে সার্চ করলাম। তো সার্চ করার পর এখানে দেখেন আমাদেরকে কিছু গ্রুপ শো করছে। ঠিক আছে, তো এখান থেকে যদি আরেকটু নিচে যাই, সি অলে গেলে আমরা এখানে আরো অনেক গ্রুপ দেখতে পাবো। তো আমাদের কাজ কি হবে, যদি আমরা অর্গানিক্যালি আমাদের প্রোডাক্টটাকে মার্কেটিং করতে চাই, তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এই গ্রুপগুলোতে জয়েন হতে হবে যারা কিনা সেম ক্যাটাগরির প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে হচ্ছে কাজ করে, বা যাদের বিজনেসটা হচ্ছে সেম ক্যাটাগরির। তো এখান থেকে ধরুন আমি এখানে কয়েকটা গ্রুপ ওপেন করি। আচ্ছা, তো এখানে আমি একটা গ্রুপ ওপেন করি। তো আমাদের কাজ কি হবে, যদি হচ্ছে আমরা অর্গানিক্যালি এটা বুস্ট করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের সেম নিশের হচ্ছে গ্রুপগুলোতে জয়েন হতে হবে। ঠিক আছে, এখানে জয়েন হব। জয়েন হয়ে আমরা যে পোস্টগুলো করি, ওই পোস্টগুলো হচ্ছে আমরা এখানে শেয়ার করতে পারি, এই গ্রুপগুলোতে শেয়ার করতে পারি। যেমন এই যে মাস খালিদ নামে যেই পেজটা আছে, সে তার প্রোডাক্টের এই পোস্টটাকে, এই যে এটা কিন্তু তার গ্রুপ পেজের নাম। ঠিক আছে, ফ্যাশন ক্লদিং সিটি, এটা কিন্তু তার পেজ, আর এটা হচ্ছে তার প্রোফাইল। মাস খালিদের এটা হচ্ছে প্রোফাইল। সে কি করেছে, তার পেজে এই পোস্টটা করেছে, তো এই পেজের পোস্টটাকে সে হচ্ছে এখানে গ্রুপে শেয়ার করেছে। তো এটা হচ্ছে কি করলো, অর্গানিক্যালি সে কি করলো, তার প্রোডাক্টটাকে প্রমোট করলো বা অ্যাডভার্টাইজিং করলো। এই যে এখানেও এই যে যে গ্রুপটা আমরা দেখতে পা পেজটা আমরা দেখতে পাচ্ছি, সেটার রিলটাকে হচ্ছে এই গ্রুপে এনে শেয়ার করেছে। তো এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি,
আমাদের অ্যাডভার্টাইজিং এর কাজটা করতে পারি উইদাউট এনি পেমেন্ট, তাই না? এখানে তো আপনার পোস্ট শেয়ার করতে তো হচ্ছে আপনার টাকা পয়সা দিতে হচ্ছে না। তো কি করতে হবে, আপনার এই পোস্টটাকে এনে আপনি এখানে শেয়ার করবেন। এছাড়া কি করতে পারি, এখানে অন্যদের যে করা পোস্টগুলো আছে, সেখানে আমরা কি করতে পারি, কমেন্টে এসে আমাদের পোস্টের লিঙ্কটাকে শেয়ার করতে পারি। রেলিভেন্ট হতে হবে। ধরুন এখানে আমার বিজনেসও, আমরা ধরে নেই যে আমাদের ক্লদিং বিজনেস, ঠিক আছে, আমাদের পোশাকের, মহিলাদের পোশাক নিয়ে হচ্ছে আমাদের বিজনেস। তো সেক্ষেত্রে সেম বিষয় নিয়ে যখন অন্য কেউ পোস্ট করে, তখন আমরা আমাদের পোস্টের লিঙ্কটাকেও কি করতে পারি, এখানে কমেন্টে এসে শেয়ার করতে পারি। তো এটা আমি আপনাদের একটা লাইভ একটা আহ, উদাহরণ দেই, তাহলে হয়তো বা আপনাদের বুঝতে সুবিধা হবে। ওয়েট। আচ্ছা, এই পেজটা থেকে আমি দেখাই, তাহলে হয়তো বা আপনাদের বুঝতে আর একটু সুবিধা হবে। আমি একটা পোস্ট ক্রিয়েট করি, ঠিক আছে? এটা আমার পেজ লার্ন উইথ লিজা। তো আমি অবসর সময়ে যদি ছোট ছোট ভিডিও তৈরি করে হচ্ছে এই পেজে শেয়ার করি। ঠিক আছে, তো আপনারা চাইলে এই পেজটা ভিজিট করতে পারেন, এখানে অনেক ভিডিও দেওয়া আছে। আচ্ছা, আপনারা খুঁজে নিয়েন। আমি যেটা দেখাতে চাচ্ছি, তো আমার এই পেজটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রেলিভেন্ট, তারপর এডুকেশনাল একটা পেজ, যেখানে ডিজিটাল মার্কেটিং এর বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর বিভিন্ন বিষয়গুলো হচ্ছে, এডুকেশনাল পোস্টগুলো হচ্ছে আমি এই পেজটাতে শেয়ার করি। তো এখান থেকে আমরা একটা পোস্টকে বুস্ট করি। ধরেন এখানে এই যে এই পোস্টটা, যে আমরা কি করছি, এখানে পোস্টে লেখা আছে যে আমরা একটা ফ্রি সেমিনার অর্গানাইজ করছি, যা কিনা ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং এ নিয়ে। তো এটা 2 ঘন্টার একটা সেমিনার হবে জুম অ্যাপে। যারা ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং এ আগ্রহী আছে, এরা কি করতে পারে, আমার কে ইনবক্স করলে আমরা তাকে জুম লিংকটা প্রোভাইড করব। ঠিক আছে, এরকম একটা পোস্ট। তো ধরুন এটাকে আমি এখন বুস্ট করতে চাচ্ছি অর্গানিক্যালি। তো অর্গানিক্যালি বুস্ট করতে হলে আমাকে কি করতে হবে, ডিজিটাল মার্কেটিং শিখতে যারা আগ্রহী, এইসব মানুষদেরকে আমরা কোথায় পাবো? নিশ্চয়ই ডিজিটাল মার্কেটিং এর যে গ্রুপগুলো আছে সেখানে পাবো। তো আমি এখানে ডিজিটাল মার্কেটিং গ্রুপস লিখে সার্চ করি, গ্রুপস বিডি লিখি, বাংলাদেশ। তো এখানে দেখেন এই যে গ্রুপস গুলো ওপেন হয়ে গেছে, আমি এখান থেকে একটা দুটো গ্রুপ ওপেন করি। উম, ঠিক আছে। তো আমরা কি করব, এই গ্রুপগুলোতে জয়েন হব, যেহেতু সেম নিশ নিয়ে আমরা কাজ করছি। আমাদের এই পেজটাও হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে। এই গ্রুপে যারা সদস্য আছে এরাও হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখতে আগ্রহী, অথবা হচ্ছে ডিজিটাল মার্কেটিং করছে। ওয়ালাইকুম সালাম। হুম, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দাঁড়াও। তো এখানে যারা আগ্রহী আছে, এরা তো সবাই হচ্ছে আমাদের ক্যাটাগরির পিপল, তাই না? তো এই যে দেখেন এখানে একটা পোস্ট আমরা দেখি, যে কে কে ফ্রিল্যান্সিং শিখতে চান আগ্রহী তারা ইনবক্স করুন। তো আমরাও কি চাইছি, যে ডিজিটাল মার্কেটিং শিখতে যারা আগ্রহী তাদেরকে আমরা খুঁজছি, বা তাদেরকে নিয়ে আমরা একটা সেমিনার করব। ওই সেমিনারে অংশগ্রহণ করার কথা আমরা বলছি এই পোস্টটা, যেটাকে আমরা বুস্ট করতে চাচ্ছি। তো একই না প্রায়? সেও বলছে যে যারা ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী ইনবক্স করার জন্য, আর পাশাপাশি আমাদের যে পোস্টটা সেটাও সেম সেম মানে নিশের নিয়ে। তো আমি কি করব, আমার এই যে পোস্টের লিঙ্কটা আছে, লিঙ্কটাকে আমি হচ্ছে একটু কপি করে নেই। তো আমি পোস্টটাকে আলাদা একটা ট্যাবে ওপেন করে পোস্টের লিঙ্কটাকে আমি কপি করে নিলাম। নিয়ে আমরা চলে যাব হচ্ছে এই গ্রুপটাতে। এখানে এসে আমরা কমেন্ট করি, বাংলাতেও কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নাই।
ভাবি, আমি ক্লাসে, আমি একটু পরে কথা বলছি। দোয়া করে দিলাম। কেন? আচ্ছা, তো এখানে আমি কি করলাম, একটা কমেন্ট করলাম যে যারা ডিজিটাল মার্কেটিং শিখতে আগ্রহী, আম, তারা আমাদের কি করতে পারে, এই সেমিনারটাতে অংশগ্রহণ করতে পারে। এবং তার জন্য কি করতে বললাম, যে নিচে যে লিঙ্কটা দেওয়া হয়েছে, এই লিঙ্কটাকে হচ্ছে ক্লিক করার কথা বলা হলো। ঠিক আছে, তো আমি কি করলাম, এই কমেন্টটা করে দিলাম। তো এখানে দেখেন আমরা হচ্ছে, আচ্ছা এখন কথা শুনতে পাচ্ছেন তো সবাই? আমি মাইক অফ করে রেখেছিলাম, কথা তখন বলিনি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আমি কি করলাম, আমি কোনো পেমেন্ট মানে ফেসবুকে না দিয়ে আমি কি করলাম, আমার এই পোস্টটাকে প্রমোট করলাম। তো এইখানে যারা মেম্বার আছে বা এই পোস্টটা যারা দেখছে, এরা কি করবে, আমার কমেন্টটা যখন দেখবে যে আমিও কি করছি, ডিজিটাল মার্কেটিং যারা শিখতে আগ্রহী তাদেরকে নিয়ে একটা সেমিনার করছি, তো এরা স্বভাবতই কি করবে, আমার যদি আগ্রহী হয় তখন হচ্ছে এই লিঙ্কে ক্লিক করবে, লিঙ্কে ক্লিক করে ওরা চলে যাবে সরাসরি হচ্ছে আমার পোস্টে। ঠিক আছে, তো সেখানে তো ডিটেইলে লেখা আছে যে উম, কখন পোস্ট মানে কখন সেমিনার হবে, কয়টায় হবে, কিভাবে জয়েন হতে হবে, ডিটেলটা কিন্তু লেখা আছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা অর্গানিক্যালি হচ্ছে আমাদের প্রোডাক্ট বা সার্ভিসটাকে প্রমোট করতে পারি। এখন বিষয় হচ্ছে, এইভাবে লিংক শেয়ারের একটা নিয়ম আছে। আপনি একটা লিংকে দুইবার বা তিনবারের বেশি হচ্ছে কোথাও শেয়ার করতে পারবেন না। একটা লিংকে যদি আমরা বারবার করে শেয়ার করি, সেটাকে ফেসবুক স্প্যামিং হিসেবে ধরে, তখন হচ্ছে পেজটা অনেক সময় রেস্ট্রিক্টেড করে দেয়। ঠিক আছে, তো এভাবে হচ্ছে করতে গেলে একবার বা দুইবারের বেশি হচ্ছে কোথাও শেয়ার করবেন না। তো আমাদের যে আদার্স যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে, যেমন আমরা ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রাম ব্যবহার করি, লিঙ্কডইন ব্যবহার করি, বা অন্যান্য প্ল্যাটফর্মগুলো আমরা ব্যবহার করি, তো সেখানে আমরা হচ্ছে ওই আইডিগুলো থেকে লিঙ্কটাকে শেয়ার করতে পারবো। কিন্তু একটা আইডি থেকে আপনি হচ্ছে তিনবারের বেশি এভাবে লিঙ্ক শেয়ার করবেন না। তো আমি এই কমেন্টটা ডিলিট করে দেই। তো এইভাবে হচ্ছে আমরা অর্গানিক্যালি আমাদের পেজের পোস্টগুলোকে বুস্ট করতে পারি। তো এখন আমরা পেইড মেথডটা দেখি। পেইড বুস্টিং এর জন্য আপনার পোস্টের মধ্যে হচ্ছে মিনিমাম একটা এনগেজমেন্ট থাকতে হয়। এনগেজমেন্ট মানে হচ্ছে এখানে লাইক থাকতে হবে, কমেন্ট থাকতে হবে, শেয়ার থাকতে হবে, এটাকে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলা হয় এনগেজমেন্ট।
তো এখানে আপনার পোস্টে যদি মিনিমাম একটা লাইক কমেন্ট থাকে, তো সেক্ষেত্রে আমরা পোস্টটাকে বুস্ট করতে পারবো। এই যে এরকম ব্লু বাটনে দেখবেন যে বুস্ট পোস্ট লেখা আসবে। তো আমরা এখান থেকে বুস্ট পোস্টে ক্লিক করব। লিংক আপনি তৈরি করবেন কেন? লিংক তো আমরা যাই কিছু হচ্ছে অনলাইনে পোস্ট করি, সেটার একটা লিংক এটা অটোমেটিক্যালি তৈরি হয়। আপনি শুধু লিংকটাকে কপি করবেন, লিংক তৈরি করবেন কেন? আচ্ছা, তো বুস্টিং এর প্রথমে হচ্ছে আমরা বুস্ট পোস্টের শুরুতেই হচ্ছে কি করতে হয়, একটা গোল নির্ধারণ করতে হয়। গোল মানে কি, একটা লক্ষ্য নির্ধারণ করতে হয়, বা হচ্ছে অবজেক্টিভ যেটাকে বলে, যে আপনি এই বুস্টিং এর মাধ্যমে কি চাইছেন। তো এখান থেকে কিছু অবজেক্টিভ আছে, আমরা এটাকে চেঞ্জ অপশনে যাই। যেমন অটোমেটিক কিছু আছে যে গেট মোর মেসেজেস, এছাড়া আছে গেট মোর ওয়েবসাইট পারচেজেস, গেট মোর এনগেজমেন্ট, গেট মোর ওয়েবসাইট ভিজিটার্স। আচ্ছা, এগুলোর মানে কি সেটা আমরা একটু বুঝি। শুরুতে হচ্ছে গেট মোর মেসেজেস, এর মানে হচ্ছে যে এই কি বলে, এই পোস্টের মাধ্যমে আপনি চাইছেন যে আপনাকে যেন মানে আপনার যে কাস্টমার আছে এরা আপনাকে ইনবক্স করুক বা আপনার মেসেঞ্জারে মেসেজ করুক, এটা আপনার উদ্দেশ্য কিনা। অথবা আপনি চাইছেন যে আপনার যে ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনি সেল করতে চাচ্ছেন। তো সেলসের জন্য আপনাকে হচ্ছে গেট মোর ওয়েবসাইট পারচেজেস এই অপশনটা সেট করতে হবে। তো এটার জন্য আবার পিক্সেল রিকোয়ার্ড হয়, ওয়েবসাইট পিক্সেল সেট আপ করতে হচ্ছে আপনার ওয়েবসাইট লাগে। আর গেট মোর এনগেজমেন্ট, এনগেজমেন্ট মানে হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনার পোস্টে অনেক বেশি লাইক আসুক, অনেক কমেন্ট আসুক, অনেক বেশি শেয়ার হোক, সেটাকে এনগেজমেন্ট বলে। আর আপনি যদি কোনো একটা ওয়েবসাইটে ট্রাফিক ড্রাইভ করতে চান বা ভিজিটর বাড়াতে চান, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে ওয়েবসাইট ভিজিটর এই অপশনটা পিক করতে পারেন। তো আমি এখান থেকে গেট মোর মেসেজেস এই অপশনটাই পিক করব। কারণ আমি এখানে কি বলেছি, আমার পোস্টের অপশনটা কি ছিল, যে আমি একটা সেমিনার অর্গানাইজ করছি, ওটাতে যুক্ত হতে হলে জুম লিংক লাগবে, আর জুম লিংকের জন্য ইনবক্সে নক করতে বলেছি। ঠিক আছে? তো আমার পোস্টে যদি কেউ লাইক করে যায় বা কমেন্ট করে যায় বা শেয়ার করে যায়, তাকে কি আমার জুম লিংক দেওয়া পসিবল হবে? একদম যে ইম্পসিবল হবে তা না, কিন্তু আমরা ইজিলি কিভাবে দিতে পারবো, যদি সে ইনবক্সে আমাদেরকে মেসেজ করে, যদি ইনবক্সে বলে যে হ্যাঁ আমি সেমিনারে যুক্ত হতে চাচ্ছি, তখন আমাদের জন্য ইজি হবে তাকে লিঙ্কটা শেয়ার করা, তাই না? তাহলে আমাদের গোলটা কি হলো, আমাদের উদ্দেশ্যটা কি হলো বলেন তো? এখান থেকে কি আমরা সেলস করতে চাচ্ছি? আমরা কি কোনো প্রোডাক্ট সেল করছি? নাকি আমরা আমাদের পোস্টে লাইক কমেন্ট চাচ্ছি? নাকি আমরা ওয়েবসাইটের ভিজিটর বাড়াতে চাচ্ছি? নাকি আমরা চাইছি যে ইনবক্সে মেসেজ করুক? কোনটা উদ্দেশ্য, আমাদের কোনটা, বা লক্ষ্য কোনটা? মেসেজ বা ইনবক্স মেসেজ, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে গেট মোর মেসেজেস এই অপশনটাকে ক্লিক করব, করে নিয়ে এখান থেকে সেভ করে নিব। ঠিক আছে। হ্যাঁ, এখানে মেসেজ করলেই হচ্ছে আমরা এখানে জুম লিংকটা দিতে পারবো, লাইক কমেন্ট করলে তো আর ওখানে জুম লিংক দেওয়া সম্ভব হবে না। আচ্ছা, এরপর আসি হচ্ছে অ্যাড টেক্সট। অ্যাড টেক্সটটা হচ্ছে অ্যাডের যে ক্যাপশনটা থাকে, একটা পোস্টের যে ক্যাপশনটা থাকে বা প্রাইমারি টেক্সট যেটাকে বলে, সেটা হচ্ছে সেটা এখানে আমরা দিব। তো এই পোস্টে অলরেডি হচ্ছে আপনার একটা প্রাইমারি টেক্সট করা আছে বা অ্যাড টেক্সট করা আছে, তো এটাকে আমরা চাইলে মডিফাই করে নিতে পারি। অথবা আপনি যেটা চাইছেন সেটাও ইউজ করতে পারেন। তো আমার তো এখানে টেক্সট করাই আছে, অ্যাড টেক্সট দেওয়াই আছে। আমরা পরের ধাপে যাব, এখানে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ যেটা আছে সেটা অন অবস্থায় থাকবে। এরপর আসি হচ্ছে মেসেজ। তো মেসেজিং এর ক্ষেত্রে আমাদের এখানে মেসেজ টেমপ্লেট তৈরি করতে হবে। তো বাই ডিফল্ট একটা মেসেজ টেমপ্লেট তৈরি করা আছে, আমরা চাইলে সেটাকে ব্যবহার করতে পারি, অথবা আমরা নিজেরা হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারি।
তো আমরা এখান থেকে ক্রিয়েট নিউতে যাই। তো এই মেসেজ টেমপ্লেটটার সাথে আপনারা পরিচিত না সবাই বলেন তো? যারা আমরা ফেসবুক ইউজ করি, যখন কোনো পোস্টের নিচে সেন্ড মেসেজ বাটনটা থাকে, সেটাতে ক্লিক করলে পরে আমাদেরকে এরকম একটা প্রিভিউ দেখায় কিনা, এরকম একটা ভিউ দেখায় কিনা। যেমন হাই দিয়ে আমাদের একটা নাম লিখে যে প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। তারপর এরকম দুই তিনটা কোয়েশ্চেন থাকে, এরকম দেখায় না বলেন তো? তো এটা আমরা কি করতে পারি, এই টেমপ্লেটটা আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারি। হ্যাঁ, এটার সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত। তো আমরা কি করব, এখান থেকে টেমপ্লেটটা তৈরি করব, কোয়েশ্চেনগুলো সেট আপ করব। তো এখানে দেখেন কোয়েশ্চেন ওরা নিজে থেকেই আমাদেরকে একটু তৈরি করে দিয়েছে, যেমন হোয়াট টপিকস উইল বি কাভার্ড ইন দ্য সেমিনার, যে কি ধরনের টপিক হচ্ছে এই সেমিনারে হবে। তারপর হাউ ডু আই রেজিস্টার ফর দ্য ফ্রি সেমিনার, এটা হতে পারে। তারপর উইল দেয়ার বি এ কোয়েশ্চেন সেশন ডিউরিং দ্য সেমিনার। আপনি চাইলে কোয়েশ্চেনও নিজের মতো করে তৈরি করতে পারেন, পাশাপাশি অ্যান্সারটাও আপনি এখানে দিয়ে রাখতে পারেন। তাহলে এখানে যদি সে কোনো একটা কোয়েশ্চেনে ক্লিক করে, সাথে সাথে হচ্ছে অ্যান্সারটা, অটোমেটিক অ্যান্সারটা হচ্ছে তাকে দেখাবে। যেমন এখানে যে কোয়েশ্চেনটা আছে, হোয়াট টপিকস উইল বি কাভার্ড ইন দ্য সেমিনার, এখানে যদি আমরা অ্যান্সারটা দিয়ে দিই, শর্ট অ্যান্সারই দেই, এত বিশদভাবে লেখার দরকার নাই। ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং, ঠিক আছে। এরপর হচ্ছে 2 নম্বরে যে হাউ ডু আই রেজিস্টার ফর দ্য ফ্রি সেমিনার। তো এখানে আমরা হচ্ছে তাদের ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসটা চাইতে পারি। ফোন নম্বর অ্যান্ড ইমেল আইডিটাও চেয়ে নিতে পারি, ইমেল আইডি। ঠিক আছে, এরকম ভাবে লিখে দিলাম। তারপর এখানে আরেকটা কোয়েশ্চেন আছে যে উইল দেয়ার বি এ কোয়েশ্চেন আনসারিং সেশন ডিউরিং দ্য সেমিনার। ইয়েস, ইয়েস লিখে দিই, ইয়েস। ঠিক আছে। আর কোয়েশ্চেন, আরো যদি কোয়েশ্চেন অ্যাড করতে চাই তাহলে হচ্ছে আমরা এখানে কোয়েশ্চেন অ্যাড করতে পারি। ঠিক আছে, কোয়েশ্চেন অ্যাড করা যাবে। যেমন কোয়েশ্চেন যদি অ্যাড করতে যাই যে কি দিতে পারি কোয়েশ্চেন, আচ্ছা। তো এখানে আমরা কি করতে পারি, আরো কোয়েশ্চেন অ্যাড করতে পারি, বা আপনি চাইলে এটা স্কিপও করতে পারেন। এরপর এখান থেকে উম আর কিছু নাই, আমরা এটাকে সেভ করে নিই। ফলো আপ মেসেজ। এরপর আমরা এখান থেকে হচ্ছে কাস্টমাইজ করে নিলাম। তারপর এখানে আমরা কোয়েশ্চেনটা জেসমিন আপনার খাতায় লিখে রাখেন, ক্লাস শেষে জিজ্ঞেস করবেন। আর এত কি লেখেন আপনারা চ্যাট বক্সে? হ্যাঁ, কোয়েশ্চেন অ্যান্সার বাংলাতেও লেখা যায়। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখানে মেসেজ টেমপ্লেটটা তৈরি করার পর এখান থেকে
মেসেজ ডেস্টিনেশনটা সেন্ড পিপল টু দ্য মেসেজ অ্যাপ হোয়ার দে এনগেজ মোস্ট, এটা অফ আছে, থাক, অফই থাক। আচ্ছা, মেসেঞ্জারটা তো আমরা সিলেক্ট করে দিয়েছি, আমরা চাইলে এখানে ইনস্টাগ্রামটাকে কানেক্ট করতে পারি, হোয়াটসঅ্যাপটাকে কানেক্ট করে দিতে পারি। এরপর এখানে হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। তো ফেসবুকে 4 ধরনের অ্যাড আছে যেটা কিনা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। তো সেগুলো কি কি আমরা একটু দেখি। তো শুরুতে হচ্ছে সোশ্যাল ইস্যুস, ইলেকশনস আর পলিটিক্স। যে বিভিন্ন রকমের সোশ্যাল ইস্যু নিয়ে বা ইলেকশন বা পলিটিক্স নিয়ে যখন কোনো অ্যাড হয় ফেসবুকে, সেটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এটা অন করে দিতে হবে, এই বাটনটা অন করে দিতে হবে। আর হাউজিং রিলেভেন্ট কিছু অ্যাড হয়, যেমন রিয়েল এস্টেট লিস্টিং, হোম ওনার্স ইন্স্যুরেন্স, মর্টগেজ লোনস অ্যান্ড কিছু অপরচুনিটি থাকে। যেমন ওই যে ল্যান্ড কেনা বেচা, প্লট কেনা বেচা বা ফ্ল্যাট কেনা বেচা। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে মানে সেটা যদি হয়ে থাকে সেক্ষেত্রে এটা অন করে দিব। এছাড়া এমপ্লয়মেন্ট রেলিভেন্ট হয়, যেমন বিভিন্ন রকমের জব অফার থাকে, ইন্টার্নশিপ থাকে, তারপর প্রফেশনাল সার্টিফিকেশন প্রোগ্রাম বা হচ্ছে কোনো জব পোস্ট, এই ধরনের অ্যাড হলে হচ্ছে এটা অন করে দিতে হবে। আর 4 নম্বরটা হচ্ছে কিছু ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট বা সার্ভিসের উপর কিছু অ্যাড হয়ে থাকে, যেমন ক্রেডিট কার্ডের অ্যাড, লোন, ব্যাংক অ্যাকাউন্ট, ইনভেস্টিং, ইন্স্যুরেন্স, এই ধরনের অ্যাড হলে আমাদেরকে এটা অন করে দিতে হবে। তো আমাদের যে অ্যাডটা আমরা তৈরি করলাম, যেমন ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং নিয়ে, এটা আসলে এই 4 ধরনের অ্যাডের মানে ক্যাটাগরির কোনোটাতেই পড়ে না। তো সেক্ষেত্রে আমরা এটা অফ করে দিব। আর যদি হয় সেক্ষেত্রে অন করে দিয়ে সেটা সিলেক্ট করে দিতে হবে। এরপর আসি হচ্ছে অডিয়েন্স, যে হু শুড সি ইউর অ্যাডস। তো এটা ইম্পর্টেন্ট, যে কারা আপনার অডিয়েন্স বা আপনার কাস্টমার কারা। তো এখান থেকে আমরা হচ্ছে অডিয়েন্স ডিটেলসে যাব। তো ফেসবুকে টার্গেটিংটা হচ্ছে 3টা লেয়ারে হয়: ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। ডেমোগ্রাফিকটা হচ্ছে এই যে এজ, জেন্ডার, লোকেশন, এগুলো হচ্ছে ডেমোগ্রাফিক। আর বিহেভিয়ার হচ্ছে তার সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে তার বিহেভিয়ারটা কেমন, বা সে কি ধরনের আচরণ করছে, সেটাকে বিহেভিয়ার বলে। আর ইন্টারেস্ট হচ্ছে সে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা ফেসবুকে কি বিষয়গুলোতে বা কি টপিকগুলোতে সে ইন্টারেস্ট দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা যখন টার্গেটিংটা করি আমাদেরকে এই 3টা লেয়ারে হচ্ছে টার্গেটিংটা করতে হয়। তো শুরুতে হচ্ছে জেন্ডার, মানে ডেমোগ্রাফিকের শুরুতে হচ্ছে জেন্ডার। তো জেন্ডারের ক্ষেত্রে এখানে ম্যান, ওমেন, অল 3টা অপশন আমরা দেখতে পাচ্ছি। তো আপনি যে প্রোডাক্টটাকে মার্কেটিং করছেন বা যে প্রোডাক্টটা আপনি প্রমোট করতে চাচ্ছেন, সেটার কাস্টমার যদি ওমেন হয় বা মোস্টলি হচ্ছে ওমেনরা যদি সেটা ব্যবহার করে বা পারচেস করে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে জেন্ডারে ওমেনটা সিলেক্ট করে দিবেন। আর কিছু কিছু প্রোডাক্ট আছে যেটার ইউজার বা ইউজারও এবং কাস্টমারও হচ্ছে ম্যান বা পুরুষরা হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি ম্যানটা সিলেক্ট করে দিবেন। আর যদি এমন হয় যে কোনো একটা প্রোডাক্ট যেটার ক্রেতা পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে, তো সেক্ষেত্রে আপনি অল জেন্ডারটা দিয়ে দিবেন। যেমন আমরা যেই বিষয়টা নিয়ে হচ্ছে মার্কেটিং করছি বা যে সার্ভিসটা নিয়ে, ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং, সেটা ম্যান ওমেন দুই জেন্ডারের পিপলরাই করে থাকে। তো সে কারণে আমি কি করলাম, এখানে অলটা সিলেক্ট করলাম। এরপর এখানে হচ্ছে এজ আমরা সিলেক্ট করব। তো সর্বনিম্ন 18, সর্বোচ্চ 65+ আছে। তো আমি এটাকে আর একটু ন্যারো করে দিব। ন্যারো করে দিয়ে আমরা হচ্ছে 40 করে দিব। যে 18 থেকে 40 বছর বয়স সীমার ফেসবুক ইউজার যারা কিনা ডিজিটাল মার্কেটিং নিয়ে আগ্রহ দেখাচ্ছে বা ফ্রিল্যান্সিং নিয়ে আগ্রহ দেখাচ্ছে, তাদের কাছে আমার অ্যাডটা পৌঁছাক। এখন বিষয় হচ্ছে যে এখানে তো আমি অনেকগুলো বিষয় বললাম, তাই না? আবার ডিটেল টার্গেটিং এও আরো অনেক বিষয় আসবে। যে ফেসবুক কিভাবে বুঝবে কে পুরুষ কে মহিলা, কার বয়স 18, কার বয়স 55, বা কে কোন লোকেশনে আছে বা কে কোন বিষয়ে ইন্টারেস্ট দেখাচ্ছে, এটা ফেসবুক কিভাবে বুঝবে? মনে প্রশ্ন আসে না? তো দেখুন, ফেসবুকটাকে তো আমরা সবাই ব্যবহার করি, তাই না? আর মানে এখানে আমরা যখন অ্যাকাউন্ট সেট আপ করি বা প্রোফাইলটা সেট আপ করি, সেখানে আমরা আমাদের নাম ইউজ করি,
তারপর আমাদের ডেট অফ বার্থ ইউজ করি, আমাদের জেন্ডার হচ্ছে ইনফরমেশনটা দেই, পাশাপাশি আমাদের লোকেশন, কি বিষয়ে আমরা আগ্রহী সেগুলো দেই। এছাড়াও আমরা যখন ফেসবুক ইউজ করি তখন আমরা কোন পেজগুলো হচ্ছে ফলো করি বা কোনটাকে লাইক দিচ্ছি বা হচ্ছে কোন পোস্টগুলো আমরা বেশি বেশি দেখছি, তো এই সব বিষয়গুলো বা সব ইনফরমেশনগুলো কিন্তু ফেসবুক স্টোর করে রাখে, বা ফেসবুকের প্রত্যেকটা ইউজারের ডাটাগুলো কিন্তু ফেসবুক কি করে, তার কাছে সেভ করে রাখে। তো ফেসবুকে কিন্তু ইউজারদের কোনো প্রাইভেসি নেই। ঠিক আছে, এখানে আপনি কি করছেন, কি কমেন্ট করছেন, কোন পেজে লাইক দিচ্ছেন, কোন পোস্টগুলো আপনি বেশি বেশি দেখছেন, সব বিষয়গুলো কিন্তু ফেসবুক নজরদারিতে রাখছে। তো সেক্ষেত্রে আমরা কি করি, মার্কেটাররা আমরা হচ্ছে যখন একটা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করি বা অ্যাড ক্যাম্পেইন সাজাই, তো সেক্ষেত্রে আমরা টার্গেটিংটা বুঝে করে দেই যে এই প্রোডাক্টটা কারা ব্যবহার করে, কত বয়সীমার মধ্যে ব্যবহার করে, এই প্রোডাক্টটা পেতে হলে কি কি বিষয়ে সে ইন্টারেস্ট দেখাচ্ছে ইয়েতে, সাইটে। তো এই সব বিষয়গুলো দিয়ে হচ্ছে আমরা টার্গেটিংটা করে দেই, ফেসবুকে ডলার দিয়ে দেই, বাকি কাজটা ফেসবুক করে। তো ফেসবুকের কোন ইউজারটার বয়স 20 বছর, কার লোকেশনটা কোথায়, সে সিলেট থেকে ব্রাউজ করছে নাকি বরিশাল বসে ফেসবুক দেখছে, তারপর হচ্ছে সে কি শাড়ি চুড়িতে ইন্টারেস্ট দেখাচ্ছে নাকি আম, গাড়িতে ইন্টারেস্ট দেখাচ্ছে, এই সমস্ত ডেটাগুলো কিন্তু ফেসবুক জানে। তো সেই টার্গেটেড অডিয়েন্সদের সামনেই কিন্তু আমাদের প্রোডাক্টটা ফেসবুকই পৌঁছে দেয়, এখানে আমাদের তেমন বেশি কষ্ট করতে হয় না। আমরা হচ্ছে আমাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগাবো যে এই প্রোডাক্টটা কাস্টমার কারা হতে পারে, বুদ্ধিমত্তাকে কাজে লাগাবো আর ফেসবুকে ডলার দিয়ে দিব, বাকি কাজ ফেসবুকের, কার কাছে অ্যাড পৌঁছে দিবে সেটা ফেসবুক খুব ভালো জানে। তো এখান থেকে আমি কি করলাম, জেন্ডার সিলেক্ট করলাম, এজ সিলেক্ট করলাম, এরপর চলে যাই হচ্ছে লোকেশনে। তো লোকেশনের ক্ষেত্রে ধরেন ইউএস এর কোনো একজন ক্লায়েন্ট আপনাকে বলল সে হচ্ছে নিউ ইয়র্কের মধ্যে হচ্ছে সে ক্যাম্পেইন করতে চাচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে নিউ ইয়র্ক লিখে সার্চ করব। তো এখানে দেখেন নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটস, এটাকে আমরা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, বা পিনও ড্রপ করা যায়, একদম ইয়ে করে আপনি টার্গেট করে হচ্ছে পিন ড্রপ করে দিতে পারবেন। ঠিক আছে, এইভাবে। তো আমি যে মার্কেটিংটা আজকে করছি, তো ধরুন আমার ক্লায়েন্ট হচ্ছে কারা, আমার ক্লায়েন্ট হচ্ছে ঢাকা বা ঢাকা না, সরি, বাংলাদেশের মধ্যে যেসব বিভাগীয় শহরগুলো আছে এরা হচ্ছে আমার কাস্টমার। তো আমি এখানে টাইপ করি, ঢাকা লিখে টাইপ করলাম, তো এখানে ঢাকা আসলো। আর পিন যদি ড্রপ করতে চাই, ধরুন আমি নরসিংদীকে হচ্ছে টার্গেট করছি, তো আমি, আচ্ছা, নরসিংদীকে টার্গেট করতে গিয়ে আমি অন্য একটা লোকেশন টার্গেট করে দিয়েছি। তো এইভাবে আমরা হচ্ছে পিন ড্রপ করতে পারি। ঠিক আছে, এই যে নরসিংদীকে, তারপর আপনি ধরেন যে আমি এখন গাজীপুরকে হচ্ছে টার্গেট করব, তো এখান থেকে ড্রপ পিন করে আমি গাজীপুর যদি সিলেক্ট করি, গাজীপুরে একদম হচ্ছে টার্গেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার এখান থেকে ধরুন আমি ধামরাইকে হচ্ছে টার্গেট করতে চাচ্ছি, তো এই যে ধামরাইয়ে আমি পিন ড্রপ করলে এই যে দেখেন, এখানে আপনারা উপরে দেখেন একদম লোকেশনটাকে একদম স্পেসিফিক্যালি আমি টার্গেট করতে পারছি। ঠিক আছে, তো এই সিমিলার প্রসেসে আমরা হচ্ছে ধরুন চিটাগং, চিটাগাং ডিভিশন কে হচ্ছে টার্গেট করছি, তো চিটাগাং প্লাস চিটাগাং এর আশেপাশে যে এরিয়াগুলো আছে সেগুলোকে টার্গেট করে নিল। ঠিক আছে, তো এইভাবে লোকেশনটা টার্গেট করে নিলাম। এরপর আসি হচ্ছে ডিটেল টার্গেটিং এ। ডিটেল টার্গেটিং এ আমরা হচ্ছে এখান থেকে ব্রাউজ করব। তো এই যে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, তিনটা বললাম না, তো এই তিনটা এখানে দেখাচ্ছে। তো ডেমোগ্রাফিকে এডুকেশন, ফিনান্সিয়াল কন্ডিশন, লাইফ ইভেন্টস, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক,
এরপর এই বিষয়গুলো হচ্ছে দেখাচ্ছে। তো ধরুন আপনি আহ, হচ্ছে একটা প্রোডাক্ট সেল করছেন, বা একটা প্রোডাক্টের প্রমোশন করছেন, যেটা হচ্ছে বেবি ফুড হতে পারে, বাচ্চাদের খাবার, বা ডায়াপার। ডায়াপার একটা প্রোডাক্ট আমরা ধরে নেই। তো ডায়াপারের ক্রেতা কারা? ডায়াপার কারা কিনে থাকে সাধারণত বাংলাদেশের মধ্যে? যারা হচ্ছে নিউলি বাবা মা হয়েছে, নিউলি যারা প্যারেন্টস হয়েছে, বা যাদের ছোট বাচ্চা আছে, এরাই তো সাধারণত হচ্ছে ডায়াপার এই প্রোডাক্টটা কিনে থাকে, তাই না? তো সেক্ষেত্রে আপনি যখন টার্গেট করবেন, তো কাদেরকে টার্গেট করবেন? যারা আনম্যারিড তাদেরকে টার্গেট করবেন? যাদের বিয়ে শাদী হয় নাই এখনো, এদেরকে টার্গেট করবেন কিনা? বলুন। আচ্ছা, আমার কথাগুলো কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা। আচ্ছা, নিউলি ম্যারিড এদেরকে টার্গেট করবেন? যাদের নতুন বিয়ে হয়েছে, এদের কি বাচ্চা হয়ে যাবে বিয়ের সাথে সাথে? এদেরকে টার্গেট করলে কি আপনার ডাইপার বিক্রি হবে? আচ্ছা, যারা প্যারেন্টস বা হচ্ছে নতুন বাবা মা হয়েছে, এদেরকে হচ্ছে টার্গেট করতে হবে। প্রেগনেন্ট আপনি কিভাবে বুঝবেন মেহেদি? প্রেগনেন্টরাও ডাইপার কিনে কি করবে? বলুন, প্রেগনেন্ট তো সে এখনো প্রেগনেন্ট, সে ডাইপার দিয়ে কি করবে? টার্গেটিং ভালো জানতে হবে। ভালো মার্কেটার হতে হলে অবশ্যই আপনার নিজের আইকিউ কাজে লাগাতে হবে। ঠিক আছে, এই যে নতুন যারা বিয়ে হয়েছে তাদেরকে যদি ডায়াপারের অ্যাড দেখান, এরা কি ডায়াপার কিনবে? বা প্রেগনেন্ট মহিলাদের যদি দেখান, এরা কি ডায়াপার কিনবে এখনই? ঠিক আছে। ভালো মার্কেটার হতে হলে নিজের সেন্সও কাজে লাগাতে হবে। আচ্ছা। তো এখানে আমরা টার্গেট করব হচ্ছে প্যারেন্টস। তো প্যারেন্টস এর মধ্যে থেকেও দেখেন এখানে ক্যাটাগরি আছে। ঠিক আছে, প্যারেন্টস আপ টু 12 মান্থস, যাদের কি 1 বছরের 1 বছরের নিচে হচ্ছে বয়স সীমার বাচ্চা আছে তাদেরকে, নাকি 1 থেকে 2 বছর, নাকি 3 থেকে 5 বছর, নাকি 6 থেকে 8 বছর, নাকি 9 থেকে 12 বছর? আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম প্যারেন্টস। ঠিক আছে। তো প্যারেন্টস এর মধ্যে যাদের বাচ্চার বয়স 18 থেকে 26 বছর, ডায়াপার বিক্রি করতে কি আপনি তাদেরকে টার্গেট করবেন? অবশ্যই না। তো ডায়াপার বিক্রি করতে হলে আপনাকে টার্গেট করতে হবে কাদেরকে? যাদের হচ্ছে 1 বছরের বয়সীমার নিচে বাচ্চা আছে, বা খুব বেশি বাংলাদেশের আসপেক্টে আপনি 3 থেকে 5 বছর। ঠিক আছে, আপনি এদেরকেও টার্গেট করতে পারেন। যাদের 1 বছরের বাচ্চা আছে, যাদের হচ্ছে 2 বছরের বাচ্চা আছে, যাদের 3 থেকে 5 বছর বাচ্চা আছে, মানে একদম আর্লি স্কুল পর্যন্ত হচ্ছে আপনি টার্গেট করতে পারেন বাংলাদেশের আসপেক্টে। ঠিক আছে, এভাবে হচ্ছে একটু বুঝে নিতে হবে বিষয়গুলো। আচ্ছা। তো এই বিষয়গুলো একটু বুঝে শুনে টার্গেটিংটা করতে হবে। ভালো মার্কেটার হতে গেলে অবশ্যই এগুলো আপনার নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আহ ঠিক আছে, তো আমাদের ডিজিটাল মার্কেটিং এ বাবা মা হলেও হচ্ছে শিখতে পারবে, বাবা মা না থাকলেও না হলেও সিঙ্গেল মিঙ্গেল সবাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং করতে পারবে, কোনো সমস্যা নাই। তো সেক্ষেত্রে আমি এখান থেকে টার্গেটিংটা করলাম না। আর হচ্ছে যারা রিলেশনশিপে আছে, আহ, যেমন রিলেশন স্টেটাস। আচ্ছা, তো অনেক রকম রিলেশনশিপ আছে আমাদের এখন, যেমন সিভিল ইউনিয়ন, কমপ্লিকেটেড, ডিভোর্স, ডোমেস্টিক পার্টনার, এনগেজড, ইন এ রিলেশনশিপ, ম্যারিড, ওপেন রিলেশন, সেপারেটেড, সিঙ্গেল, বিভিন্ন রকমের স্টেটাস আছে আমাদের, তাই না? তো এটাও আপনারা বুঝে শুনে প্রোডাক্ট অনুযায়ী হচ্ছে তাদেরকে টার্গেট করবেন। আচ্ছা। তো আমাদের এখানে হচ্ছে আমাদের যে প্রোডাক্টটা, তো সেক্ষেত্রে এখানে এত কিছু আমাদের টার্গেট না করলেও চলবে। আমরা চলে যাব হচ্ছে ইন্টারেস্টে। তো ইন্টারেস্টের ক্ষেত্রে কে কোন বিষয়ে ইন্টারেস্ট দেখাচ্ছে সেটা দেখি। যেমন বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিতে দেখেন
যারা মার্কেটিং এ ইন্টারেস্ট দেখাচ্ছে, অ্যাডভার্টাইজিং মার্কেটিং এ যারা ইন্টারেস্ট দেখাচ্ছে, যেমন আমরা আমরা কি মার্কেটার, তো আমি এটাকে সিলেক্ট করলাম, মার্কেটিং। এরপর এখান থেকে আমরা বাকি টপিকগুলো দেখব, এগ্রিকালচার, আর্কিটেকচার, অ্যাভিয়েশন, ব্যাংকিং, বিজনেস, কনস্ট্রাকশন, ইন্ডাস্ট্রি, ডিজাইন, ইকোনমিক্স, ইঞ্জিনিয়ারিং। ওকে, তো এখান থেকে আমাদের সাথে কোনটা যাচ্ছে, মার্কেটিং, বিজনেস অ্যান্ড ফিন্যান্স, এটা দিলাম। অনলাইন কম্পিউটিং এর মধ্যে একদম শুরুতেই দেখেন ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা আগ্রহ দেখাচ্ছে এরা হচ্ছে আমাদের টার্গেটেড অডিয়েন্স, তাই না? তো আমি এটা সিলেক্ট করলাম, ইমেল মার্কেটিং সিলেক্ট করলাম, অনলাইন অ্যাডভার্টাইজিং দিলাম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিলাম, সোশ্যাল মিডিয়া দিলাম। এরপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যাদের আগ্রহ আছে এদেরকে আমরা টার্গেট করলাম, ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, হোস্টিং। ঠিক আছে, তো এখান থেকে আমরা হচ্ছে তাদেরকে টার্গেট করলাম। টেকনোলজির ক্ষেত্রে আহ, এখান থেকে আচ্ছা, এটা টার্গেট না করলেও চলছে। তো আমি এদেরকে টার্গেট করলাম। তো এখন আহ, ধরেন ডিজিটাল মার্কেটিং এ কে আগ্রহ দেখাচ্ছে বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ কে আগ্রহ দেখাচ্ছে, এটা ফেসবুক কিভাবে বুঝবে? তো আমি যদি হচ্ছে সহজভাবে একটা উদাহরণ দেই তাহলে হয়তো বা আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আপনারা যে আমাদের এই ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং শিখতে এসেছেন, আমরা কি আপনাদের বাড়ি বাড়ি গিয়ে বলেছিলাম যে আমাদের ইনস্টিটিউটে আসেন, ডিজিটাল মার্কেটিং শিখেন? নিশ্চয়ই না। আমরা কি করেছি যে আমরা ডিজিটাল মার্কেটিং এর একটা ফ্রি সেমিনার করেছিলাম আপনাদের জন্য, যে যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ আগ্রহী আছেন আপনাদেরকে বলেছিলাম যে ওই ফ্রি সেমিনারটাতে অংশগ্রহণ করার জন্য। তো আপনারা সেভাবে হচ্ছে অংশগ্রহণ করেছেন, করে নিয়ে তারপর আমাদের সাথে যুক্ত হয়েছেন বা আমাদের এখানে অ্যাডমিশন নিয়ে হচ্ছে আপনারা আহ এখানে এখন ক্লাস করছেন, তাই না? তো আপনাদের সামনেই কেন হচ্ছে আমাদের অ্যাডটা গেল? কারণ হচ্ছে আপনারা হয়তোবা কিছুদিন যাবত হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে ফেসবুকে ইন্টারেস্ট দেখাচ্ছিলেন, বা ফ্রিল্যান্সিং নিয়ে হয়তোবা আপনারা সার্চ করছিলেন, বা বিভিন্ন পেজে হচ্ছে নক করছিলেন, বা বিভিন্ন ইনস্টিটিউশনের অ্যাডগুলোতে আপনারা আগ্রহ দেখাচ্ছিলেন, তাই নয় কি? অবশ্যই, 100%। 100% আপনারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে বা ফ্রিল্যান্সিং নিয়ে ফেসবুকে আগ্রহ দেখিয়েছেন। তো সেভাবে আমাদের আপনারা হচ্ছেন আমাদের টার্গেটেড অডিয়েন্স ছিলেন। আপনাদের সামনেই ফেসবুক কি করলো, আমাদের অ্যাডটা নিয়ে গেল, আর ওইভাবে হচ্ছে আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আচ্ছা, ধরুন আপনার একটা পাঞ্জাবি লাগবে, ঠিক আছে? তো আপনারা একটা পাঞ্জাবি কিনবেন। তো কি করলেন আপনি? ফেসবুকে গিয়ে পাঞ্জাবি লিখে সার্চ করলেন, বা আপনার সামনে পাঞ্জাবির একটা অ্যাড আসলো, আপনি এটা একটু ইয়েটা পোস্টটা একটু পড়লেন, তারপর ছবিটা একটু ভালো মতো দেখলেন বা ওইখানে একটা লাইক দিলেন। আপনি দেখবেন যে কিছুক্ষণের মধ্যে প্রায় 2-3 সেকেন্ডের মধ্যে আপনার নিউজ ফিডে হচ্ছে ওই পাঞ্জাবির অ্যাডই দেখাবে। আর পাঞ্জাবির যত অ্যাড আছে বাংলাদেশের মধ্যে সবই হচ্ছে আপনার নিউজ ফিডে আসতে থাকবে, এবং এটা ক্রমাগত চলতেই থাকবে 2, 4, 5 দিন, 7 দিন পর্যন্ত। তো এটা কেন হয়? আপনি পাঞ্জাবি নিয়ে আগ্রহ দেখিয়েছেন ফেসবুকে, ফেসবুক বুঝে গেছে যে তার এই ইউজারটা পাঞ্জাবি খুঁজছে। আর ওই পাঞ্জাবি নিয়ে মার্কেটাররা যে অ্যাডটা তৈরি করেছিল সেখানে ওরা এরকম ইন্টারেস্টের ক্ষেত্রে হয়তোবা ওই টপিকটা ইনক্লুড করে দিয়েছে, সে কারণেই আপনার সামনে হচ্ছে পাঞ্জাবির যত অ্যাডগুলো আছে সেগুলো দেখাচ্ছে। ঠিক আছে, তো এটাই আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে টার্গেটিংটা মানেটা কি। টার্গেটিং মানে হচ্ছে এই যে আমরা বিভিন্ন টপিকগুলো এখান থেকে এরকম সিলেক্ট করে দিচ্ছি না, এটাকেই টার্গেটিং বলে। আর এটাই হচ্ছে আমাদের টার্গেটেড অডিয়েন্সের মূল কিওয়ার্ডটা। তো স- এখানে আমরা ইন্টারেস্টটা হচ্ছে দিয়ে দিলাম, এরপর আসি হচ্ছে বিহেভিয়ার। আচ্ছা, তো আমার কথাগুলো কি আপনাদের বুঝতে ইয়ে কঠিন মনে হচ্ছে কিনা? প্লট বিক্রি হবে, মেসেজ আসে, নিশ্চয়ই আপনি প্লটগুলো দেখেন এই কারণেই আসে।
কথাগুলো বুঝতে কষ্ট হচ্ছে? এর চাইতে সহজ করে আর কিভাবে বলবো? আচ্ছা, যাদের বুঝতে একটু একটু কষ্ট হচ্ছে, আপনারা আমার রেকর্ডিংটা একটু ভালো মতো বারবার করে শুনবেন, তাহলে হয়তো বা ইজি হয়ে যাবে বিষয়গুলো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এরপর আমরা বিহেভিয়ারে আসবো। তো বিহেভিয়ারের ক্ষেত্রে দেখেন, বিহেভিয়ারের ক্ষেত্রে এই যে কার অ্যানিভার্সারি কবে, ঠিক আছে, যে উইদিন 61 to 90 ডেজ। তো অ্যানিভার্সারির আগে সাধারণত মানুষ কি করে? অ্যানিভার্সারি গিফটস কিনে, বা হচ্ছে কেক অর্ডার করে, বা একটু এক্সপেন্সিভ যে গিফট আইটেমগুলো থাকে সেগুলো সাধারণত অ্যানিভার্সারি বা বিশেষ দিনগুলোতে হচ্ছে মানুষ কিনে থাকে, তাই না? তো সেক্ষেত্রে ধরুন আপনি একটা কি বলে, ডায়মন্ডের একটা রিং, ঠিক আছে, সেটা হচ্ছে আপনি মার্কেটিং করছেন। তো সেক্ষেত্রে আপনার টার্গেটেড অডিয়েন্স কারা হবে? যে বেকার বসে আছে সে, নাকি হচ্ছে যার হাউস হোল্ড ইনকামও ভালো, আবার সামনে তার অ্যানিভার্সারি আছে? নিশ্চয়ই হচ্ছে সামনে যার অ্যানিভার্সারি আছে বা তার যার হাউস হোল্ড ইনকামটা ভালো তাকেই আপনি টার্গেট করবেন, তাই না? তো এই হচ্ছে বিষয়টা আর কি। তো এখানে হচ্ছে আহ এভাবে হচ্ছে আমরা টার্গেটিংটা করব, অ্যানিভার্সারি, তারপর হচ্ছে বিহেভিয়ার। আর এখানে আমরা কিওয়ার্ড লিখেও সার্চ করতে পারি। যেমন আমি, যারা ফ্রিল্যান্সিং এ আগ্রহ দেখাচ্ছে তাদেরকে হচ্ছে আমি টার্গেট করছি। তো এখান থেকে দেখেন, ফ্রিল্যান্স লেখার পরে এখানে ফ্রিল্যান্সার জব টাইটেল যেটা শো করছে এটা নিলাম। এরপর আবারও হচ্ছে ফ্রিল্যান্সিং লিখে সার্চ করি, ফ্রিল্যান্সার ক্যারিয়ারটা হচ্ছে স্যার নিলাম। এখানে ফ্রিল্যান্সার ক্যারিয়ার। তো এভাবে আমরা কিওয়ার্ড লিখেও হচ্ছে ডিটেল টার্গেটিংটা করতে পারি। ফ্রিল্যান্সার জব। তো আপনারা বিভিন্ন কিওয়ার্ড লিখেও হচ্ছে আপনার অডিয়েন্সকে টার্গেট করে নিতে পারেন। তো এখানে কাজ শেষ আমাদের। আমরা এটা ক্রস করে দেই, কনফার্ম করে দেই। তো ব্যাস, হয়ে গেল আমাদের ডিটেল টার্গেটিং। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা রিজভি, ক্লাসের মধ্যে যদি আহ, এখানে আপনারা কতজন আছেন? 133 জন আছেন। 133 জনের মধ্যে হয়তোবা 40-50 জন হচ্ছে রেসপন্স করছে। 40-50 জনের মধ্যে 49 জন যদি বুঝতে পারে আর একজন যদি বুঝতে না পারে, তো সেক্ষেত্রে আমি কি ধরে নিব? সেক্ষেত্রে কি আমি ধরে নিব যে আমার এক্সপ্লেন করার ক্ষমতা কম, নাকি যে একজন বুঝতে পারছে না তার বোঝার ক্ষমতা কম? না, আমারও তো তাই মনে হয়, তাই না? এখানে আমি আপনাদের রেসপন্স নিচ্ছি, এখানে অনেস্ট রেসপন্স অবশ্যই সবাই দিবেন, আপনি বুঝতে না পারলেও বলবেন, আমি চেষ্টা করব আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? কিন্তু আমি কিভাবে ধরে নিব যে এখানে আপনারা 50 জন রেসপন্স করছেন এবং 50 জনই বলছেন যে বুঝতে পারছেন, বা আপনারা পজিটিভ রেসপন্স করছেন, তাই না? তো 50 জনের মধ্যে আপনারা 49 জনই বলছেন যে বুঝতে পারছেন না, একজন বলছে যে বুঝতে পারছে না। তো সেক্ষেত্রে আমি কি ধরে নিব, যে আমার বোঝানোর ক্ষমতা কম না আপনার বুঝতে পারার ক্ষমতা কম? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আমরা এরপর আগাই। এরপর আমরা হচ্ছে অডিয়েন্সের ডিটেলসটা হচ্ছে অ্যাড করে নিলাম। এরপরে আমরা
এখান থেকে আবার কি করতে পারি যে আমরা যাদেরকে চুজ করেছি টার্গেটিং এর জন্য সেটা দিয়ে দিতে পারি, অথবা আমরা নতুন ভাবে ক্রিয়েট করে নিতে পারি। এরপর আসি হচ্ছে ডিউরেশনে। ডিউরেশনের ক্ষেত্রে যে আপনার অ্যাডটা কতদিনের জন্য হচ্ছে রান হবে সেটা আপনি দিয়ে দিতে পারেন, এবং কবে থেকে কবে পর্যন্ত, মানে স্টার্ট ডেট এন্ড ডেটটা আমরা এখানে দিয়ে দিব। তো অ্যাড আপনি 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস পর্যন্ত হচ্ছে দিতে পারেন। ঠিক আছে, তো আমরা তো মূলত হচ্ছে বায়ারদের কাজ করি বা ক্লায়েন্টের কাজ করি। তো সেই ক্ষেত্রে আমরা ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিব সে কত দিনের জন্য কত ডলার হচ্ছে খরচ করতে চাচ্ছে, এই বিষয়গুলো আমরা তার কাছ থেকে জেনে নিব। তো ধরুন আমাদেরকে বায়ার বললো যে সে 5 দিনের জন্য ক্যাম্পেইন করতে চাচ্ছে। তো আমরা এখান থেকে একটু ইয়ে দিনটা কমিয়ে দিয়ে 5 দিন করে দিলাম। তো আজকে কত তারিখ? আজকে হচ্ছে আপনার 13 তারিখ। তো এন্ড হবে কবে? এন্ড হবে হচ্ছে অক্টোবরের 18 তারিখ। 5 দিন যদি করি, আজকে 13 দিন, 1 2 3 4 5। আচ্ছা, তো এভাবেই হচ্ছে আমরা ডিউরেশনটা ঠিক করে দিলাম। এরপর এখানে হচ্ছে ডেইলি বাজেটে কারেন্সিটা হচ্ছে আমরা চেঞ্জ করব না, এটাই থাক। এরপর এখানে আমরা পরিমাণটা দিয়ে দিতে পারি। তো 5 দিনে ডেইলি বাজেটে ধরুন, আমি একটু বাড়িয়ে দিই এটা বাজেটটা, $10 করে দিলাম, যে পার ডে $10 করে যদি হচ্ছে আমরা অ্যাডের পিছনে খরচ করি, তাহলে আপনার 5 দিনে হচ্ছে $50। তো $50 হচ্ছে 5 দিনের অ্যাড ক্যাম্পেইন হবে। তো আপনারা ডান পাশে দেখেন যে এস্টিমেটেড ডেইলি রেজাল্ট দেখাচ্ছে। এটা হচ্ছে ডেইলি রেজাল্ট, প্রতিদিনকার রেজাল্ট, যে অডিয়েন্স সাইজটা কত দেখেন, যে 21.2K থেকে 61.4K পিপল, মানে এতজন টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার অ্যাডটা পৌঁছাবে, মানে হচ্ছে কি তার ফেসবুকে অ্যাডটা হচ্ছে দেখাবে, তার ফেসবুকের নিউজ ফিডে হচ্ছে অ্যাডটা যাবে। আর সেখান থেকে আমাদেরকে মেসেজ করবে বা ইনবক্সে রিপ্লাই করবে হচ্ছে 24 থেকে 70 জন। এটা ফেসবুক আপনাকে অ্যাসিওর করছে। ফেসবুক বলছে যে তুমি যদি 5 দিনের জন্য ডেইলি বাজেট $10 করে ইয়ে করো, পড়ে পড়ে বের করে বাবা, ভি। তো ফেসবুক আপনাকে বলছে যে আপনি যদি $10 করে পার ডেতে ইয়ে করেন, পার ডে দিয়ে হচ্ছে একটা রান করেন, তো সেই ক্ষেত্রে আপনার 21,200 থেকে 61,400 পিপলদের কাছে বা টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার অ্যাডটা পৌঁছাবে। আর সেখান থেকে আপনার হচ্ছে রিপ্লাই আসবে হচ্ছে 24 থেকে 70 জন। তো এখানে টোটাল বাজেট হচ্ছে আমাদের $50, 5 দিনের জন্য $50। এখানে 15% ভ্যাট কিন্তু কেটে রাখবে। 15% ভ্যাটে আমাদের এখানে $7.50 আসবে। তো টোটাল অ্যামাউন্টটা হবে হচ্ছে $57.50, $57.50। এটা আমাদেরকে ফেসবুককে পে করতে হবে। তো ফেসবুককে পে করতে হলে এখানে একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। তো এখান থেকে আমরা পেমেন্ট মেথডটা অ্যাড করে নিব। তো ফেসবুকে ক্যাম্পেইন করতে হলে আপনাকে হচ্ছে ডলার দিয়ে ক্যাম্পেইন করতে হয়। তো আমি এখন যেই কথাগুলো বলবো সবাই খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। খুব মনোযোগ দিয়ে এখন শুনবেন, এটা নিয়ে অনেক স্টুডেন্টদের অনেক কনফিউশন হয়। আমি বলার পরেও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় বা কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই আমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করবেন। তার আগে খুব ভালো মতো শুনে নেন আমি কি বলছি। ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করতে গেলে আমাদেরকে হচ্ছে ডলার ইয়ে করতে হয়, ডলার দিয়ে অ্যাড ক্যাম্পেইন করতে হয়। তো এখানে ডলারটা দেওয়ার জন্য আমাদের একটা কার্ডের প্রয়োজন হয়, সেটা হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড। তো আপনার বাংলাদেশি যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না কেন, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড যেটাই আপনি ইউজ করেন না কেন, সেটাকে ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করে নিয়ে দেন হচ্ছে আমাদেরকে ক্যাম্পেইনের কাজটা করতে হয়। তো ডুয়েল কারেন্সি কার্ডের জন্য আপনার হচ্ছে পাসপোর্ট লাগবে। তো আপনার পাসপোর্ট, ব্যাংক ডিটেলস নিয়ে আপনি যেই ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেটাতে যাবেন, গিয়ে পরে বলবেন যে আপনার এই কার্ডটাকে আপনি ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করতে চাচ্ছেন।
বাকি প্রসিজারটা আপনাকে ব্যাংক বলে দিবে। এখন আপনাদের মধ্যে থেকে অনেক প্রশ্ন আসবে যে আপু আমাদের বাংলাদেশে ব্যাংকে অ্যাকাউন্ট নাই, আমাদের পাসপোর্ট নাই, আমাদের ডুয়েল কারেন্সি কার্ড নাই, তো সেক্ষেত্রে আমরা কি ফেসবুক মার্কেটিং এর কাজটা করতে পারবো না, বা হচ্ছে ক্যাম্পেইনের কাজগুলো কি আমরা করতে পারবো না? এরকম প্রশ্ন অনেকেই করবেন। তো এর উত্তর হচ্ছে পারবেন। আমরা আমাদের যে সার্ভিসগুলা ফাইবার বা আপওয়ার্ক বা অন্য কোনো মার্কেট প্লেসে যখন সেল করি, তখন আমাদের নিজেদের কার্ড লাগে না, নিজেদের ডুয়েল কারেন্সি কার্ড না থাকলেও চলে। আমরা যখন মার্কেট প্লেসে অ্যাড ক্যাম্পেইনের সার্ভিসটা সেল করি, তো সেক্ষেত্রে আমরা আমাদের বায়ারের কার্ড ব্যবহার করি। তো বাইরের দেশের যত ক্লায়েন্ট আছে বা যত বায়ার আছে, এদের সবারই হচ্ছে কার্ড আছে এবং সবারই অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা আছে। আমরা শুধুমাত্র তার কাছ থেকে ইনফরমেশনটা জানবো যে সে কতদিনের জন্য কত ডলার স্পেন্ড করতে চাচ্ছে, এ- এইটুক জেনে নিব। পাশাপাশি তার পেজের অ্যাক্সেসটা নিব আর অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিব। এই অ্যাক্সেসগুলো নেওয়ার পরে হচ্ছে আমরা অ্যাডটা এভাবে সাজিয়ে পাবলিশ করে দিব। তো সেক্ষেত্রে এই যে অ্যাড ক্যাম্পেইন করার যে $50 বা ভ্যাট যে আরো $7.50 আছে, সেটা ওই ডলারটা আপনার বায়ারের কার্ড থেকে কাটবে বা বায়ারের অ্যাকাউন্ট থেকে ওই ডলারটা কাটবে। আপনার এখানে 1 টাকাও কাটবে না। ঠিক আছে? আপনি যে ক্যাম্পেইনটা করে দিলেন, সেটার জন্য যে সার্ভিস ফিটা আপনি নির্ধারণ করে রেখেছেন, হতে পারে $10, $20, $50, সেটা আপনাকে আপনার বায়ার দিয়ে দিবে। ঠিক আছে? কিন্তু ক্যাম্পেইনের জন্য যে খরচটা, যে $50, সেটা আপনাকে দিতে হবে না, সেটা আপনার বায়ার দিবে। ঠিক আছে? আর যদি লোকালি এই সার্ভিসটা সেল করেন, যেমন লোকালি বলতে আমি বাংলাদেশ বোঝাচ্ছি, যে বাংলাদেশের মধ্যে যদি আপনি এই সার্ভিসটা সেল করেন, তো সেক্ষেত্রে বাংলাদেশি অনেক উদ্যোক্তা বা বিজনেসম্যান যারাই বলেন, তাদের ডুয়েল কারেন্সি কার্ড ম্যাক্সিমামেরই থাকে না। তো সেক্ষেত্রে ওরা বিভিন্ন এজেন্সি বা আমাদের কাছে আসে ক্যাম্পেইন করে দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আপনার নিজের যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে, তো বাংলাদেশে এই সার্ভিসটা সেল করার জন্য আপনার ইজি হবে। তখন এই ক্যাম্পেইনের জন্য যে খরচটা $50, সেটা হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনাকে দিবে টাকা, ডলারটা আপনাকে, টাকাটা আপনাকে দিয়ে দিবে। পাশাপাশি আপনার যে সার্ভিস ফিটা আছে সেটাও আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে। ঠিক আছে? তো এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই, যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট না থাকলেও কোনো সমস্যা নাই। আমরা আমাদের ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে কাজ করব। তো তার কাছ থেকে পেজের অ্যাক্সেস কিভাবে নিব, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে নিব, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আমরা যখন মেটা বিজনেস সুইট থেকে হচ্ছে ক্যাম্পেইনটা করি, সেখানে খুব ইজিলি হচ্ছে আমরা এই অ্যাক্সেসগুলো তার কাছ থেকে নিতে পারি। ওইটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, আজকে দেখাবো না, তাহলে অনেকের বুঝতে সমস্যা হবে। আচ্ছা। তো যদি আমাদের নিজেদের কার্ড হয়, তো সেক্ষেত্রে আমরা এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করে নিব। এখান থেকে নেক্সট অপশনে যাব, কার্ডের নামটা লিখব, কার্ডের নাম্বারটা লিখব, কার্ডের একটা এক্সপায়ারি ডেট থাকে সেটা লিখবো, আর সিভিভি নাম্বারটা লিখবো। লিখে সেভ করে নিলে আমাদের এখানে হচ্ছে পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে যাবে। এটা আমাদের নিজেদের জন্য। আর বায়ারদেরটা বায়াররা অ্যাড করেই রাখে, ওটা নিয়ে আমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। তো এই সব কিছু হয়ে গেলে এখানে পাবলিশ বাটনে ক্লিক করলে হচ্ছে অ্যাডটা রান হতে থাকবে। আর যেহেতু এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করা নেই, আপনারা এতটুকু পর্যন্ত দেখেন, টার্গেটিং গুলো ভালো মতো একটু খুঁজে খুঁজে দেখেন সব বিষয়গুলো, কিন্তু পাবলিশ বাটনে ক্লিক করবেন না। ঠিক আছে? অনেক সময় দেখা যায় যে পাবলিশ বাটনে ক্লিক করলে পেজটা রেস্ট্রিক্টেড করে দেয় বা একটু ঝামেলা করতে পারে। আচ্ছা। তো এটা ছিল আজকের ক্লাসের মূল টপিক আমাদের, যে কিভাবে আমরা পেজ একটা পোস্ট বুস্ট করতে পারি। নেক্সট ক্লাসে মেটা বিজনেস সুইট থেকে দেখাবো। তো যাদের বুঝতে সমস্যা হয়েছে অবশ্যই ক্লাস ভিডিওটা বারবার করে দেখবেন। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে এখন প্রশ্ন করুন, হ্যান্ড রেজ করুন, আমি প্রশ্ন নিচ্ছি। আর পেজ আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে না হলেও তো কোনো সমস্যা নেই। আমি বলেছিলাম যে পেজ সেট আপ হয়ে গেলে পরে এটা যে কোনো সময়ে এডিট করা যায়। ঠিক আছে?
ইনফরমেশনগুলো যে কোনো সময়ে আপনি দিয়ে নিতে পারবেন। হায়াতুল্লাহ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। জি, আপনি যেভাবে দেখাচ্ছেন আসলে ওই কভার ওখানেও অ্যাড করতে পারতেছিলাম না, আবার মানে কি অ্যাড করতে আসছিল। পারছেন না বুঝতে পারিনি, আবার বলেন। জি জি জি, যে পেজের কভার ফটো, তারপরে হচ্ছে আপনার, অর্থাৎ আমি যখন তৈরি করতেছিলাম তখন শুধু আসলো হচ্ছে ক্রিয়েট পেজ, পেজের নাম দিলাম, তারপরে আসলো বায়ো, তারপরে আপনি যেভাবে দেখাচ্ছেন ওগুলো একটাও মানে অপশন আসে নাই। আচ্ছা, এটা সমস্যা হচ্ছে, নেই তো, এটা তো আমি বারবার করে জি বলছি। জি আপনার বলছেন। হচ্ছে পেজ সেট আপ হয়ে গেলে পরেও এগুলো সবকিছু আরেকটা দেওয়া যায়। জিনিস, সেটা হলো আপনারা যে যে দেখাবেন ওর যেটা হোমওয়ার্ক, এটা জমা দেওয়ার জন্য অর্থাৎ দেখানোর জন্য একটা আলাদা কোনো গ্রুপস বা হোয়াটসঅ্যাপ বা এখানে কোনো অপশন আছে কিনা আপনাদের ফেসবুক সেভাবে গ্রুপে শেয়ার করেন। জি, তো তো অ্যাপ্রুভ হয় না অনেক সময়, তো দেখলাম করছি কিন্তু। আমার পোস্টগুলোর কমেন্ট সেকশনে গিয়ে হচ্ছে কমেন্ট করবেন। আচ্ছা, আর আপনাদের কমেন্টগুলো এরকম হয় কেন? ম্যাম, আমার একটা সমস্যা আছে এটা বলে আবার আরেক কমেন্টে গিয়ে সমস্যা বলেন। এভাবে না বলে আমি বলেছিলাম জি যে জি পরিষ্কারভাবে যেটা বলার, একটা কমেন্টের মধ্যে পরিষ্কার করে আপনার প্রবলেমটা বলবেন, ওই কমেন্টের মধ্যে স্ক্রিনশটটা দিবেন। দেখা যায় যে জি জি আপনারা কমেন্ট করছেন আর স্ক্রিনশট দিচ্ছেন গিয়ে আরেক কমেন্টে। তো ওইটা আমি কিভাবে খুঁজে বের করব বলেন? জি, এরপরে থেকে এভাবে করবো। হ্যাঁ, পরিষ্কারভাবে ঠিক আছে, বলবেন। জি ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর অনর্থক কেউ হচ্ছে ইয়ে করবেন না, ওখানে কমেন্ট করবেন না বা লাইক দিবেন না। আনোয়ার হোসাইন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি লিংকের কথা বলছিলেন, লিংক শেয়ারের বিষয়টা এখন। হ্যালো। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি তো। আচ্ছা, এখন লিংকটা কি আমরা একটা আইডি থেকে সর্বোচ্চ 3 বার শেয়ার করতে পারবো, নাকি একই গ্রুপের মধ্যে সর্বোচ্চ 3 বার শেয়ার করা যাবে? বিষয়টা একটা যদি ক্লিয়ার আইডি করি। থেকে, একটা একটা আইডি আইডি থেকে? থেকে। হুম। তাহলে ম্যাডাম গ্রুপ তো অনেকগুলো হতে পারে, একটা আইডি থেকে শুধু 3 বার শেয়ার করা যাবে? আপনার আইডি, ধরেন আপনার একটা ফেসবুক পেজ, ওই আচ্ছা পেজ জি। থেকে আপনি 3বার শেয়ার করতে পারবেন, তার বেশি না। আচ্ছা, তারপর প্রশ্ন হচ্ছে, ওই যে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ, এটার মানেটা কি জানো? অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ এই অপশনটা। ওটা অন অবস্থায় থাক, ওটা যেভাবে আছে ওইভাবেই রেখে দেন। তারপর হচ্ছে ইন্টারেস্টে আমরা কতটা পয়েন্ট দিতে পারবো, অ্যাড করতে পারবো ইন্টারেস্টের মধ্যে? পিন্টারেস্ট। হ্যাঁ, ইন্টারেস্ট, ও, ডেমোগ্রাফিক ইন্টারেস্ট আছে না? ইন্টারেস্ট, ও হ্যাঁ, আচ্ছা। ইন্টারেস্টের মধ্যে আমরা সর্বোচ্চ কতটা পয়েন্ট দিতে হবে, বা কতটা দিলে টার্গেটিংটা সুন্দর হবে? ওইটার কোনো ধরাবাঁধা নিয়ম নাই আপনার, মানে যতগুলো কিওয়ার্ড আছে আপনি দিতে পারেন। নাকি এরকম আছে যে না, মানে অতিরিক্ত দিলে লিমিটেশন ফেসবুক নেই। একটা? নো হ্যাঁ। নো, লিমিটেশন নেই। তারপর হচ্ছে ম্যাডাম, আমি একটা জিনিস খেয়াল করলাম, আপনি যখন প্রথমে অ্যাওয়ারনেসে ঢুকছিলেন, মানে ক্যাম্পেইনটাতে, আপনার উপরে ডান পাশে লেখা ছিল আপনার নাম দিয়ে অ্যাড অ্যাকাউন্ট। এখন অ্যাড অ্যাকাউন্ট কি আমাদেরকে খুলতে হবে বুস্টিং নেক্সট করার ক্লাসে জন্য নাকি? দেখাবো তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর নেক্সট ক্লাসে তারপর হচ্ছে, দেখাবো কিভাবে হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট করতে হয়। আচ্ছা, ভিসা কার্ড, যদি যাদের কার্ড না থাকে তাদের ক্ষেত্রে, মানে টাকা দিয়ে যেটা বলছিলেন ওটা কিভাবে ম্যাডাম? ওটা কি চেঞ্জ করতে হবে বা? হ্যাঁ, বুঝিনি, প্রশ্নটা বুঝি নাই। মানে বলছে না যে আমরা অ্যাড রান করার ক্ষেত্রে আমাদের ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট লাগবে, যাদের অ্যাকাউন্ট নাই তাদের টাকা দিয়ে করার জন্য কি করতে হবে? টাকা, বিকাশ বা টাকা না, এই না জাতীয়? না, টাকা দিয়ে করার অপশন নাই, ওটা ডলার ও, দিয়েই করতে হয়। জি হ্যাঁ, এটা ক্লিয়ার হতে চাইছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, এগুলো ছিল, ধন্যবাদ ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রেডমি, ক্লাসে নাম দিয়ে ঢুকবেন, বলুন। আমি বুঝতে কথা বুঝি চাইছিলাম না, যে কথা বোঝা যায় না ক্যানভা গো। রিভার মানে যেটা সমস্যা, সেটা জিমেল আমার ইয়ে আছে না, কোডটা কোডটা
ক্যানভার অ্যাকাউন্টটা যে সেট আপ করবো সেটার জন্য জিমেল অ্যাকাউন্ট করতেছি আর কি, মানে সেটার কোডটা আসতেছে না। আপনি সরাসরি গুগল অ্যাকাউন্ট দিয়ে করে ফেলেন, সাইন আপ উইথ গুগল এভাবে করেন। সেটা মানে সেটাতে তো মনে করেন ইয়া আসতেছে না, মানে কোনো কোড লাগবে না, এভাবেই সরাসরি ঢোকা যাবে গুগলে? হ্যাঁ, সরাসরি গুগল দিয়ে করেন, তাহলে কোড লাগবে না। আচ্ছা, আর কি সেটার জন্য থ্যাংক ইউ। সাইফুদ্দিন ভাই বলুন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমার প্রশ্ন হচ্ছে যে এমপ্লয়ি অ্যাক্সেস সিস্টেমটা তো আমাদের দেখাবে বলছিলেন, এটা তো নেক্সট কিভাবে করে ক্লাসে আমরা তো দেখাবো জানি তো, না। এইমাত্রই না বললাম। সরি ম্যাম, শুনতে পাইনি তো। একটা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার, এটার একটা নাম দিছিলেন কি নাম এটা তো এনগেজমেন্ট, বলুন। এনগেজমেন্ট, এনগেজ হওয়া। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কবির ভাই বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, ক্লাস চলাকালীন অনেক নেটের প্রবলেম করে, এটা কি আমাদের সমস্যা হইতেছে না আপনার ওই জায়গায় হইতেছে? দুই জায়গাতেই হতে পারে। এখন যে ডলারের যে সাবজেক্টটা, এই বিষয়টা নিয়ে লাস্টে দা এসে মাথার উপর দা চলে গেছে, সব বুঝতে পারি না এটা। এটা ওই যে আমি যদি কোনো একটা বুস্টিং করি, এখন আমার তো ডলার নাই, এই ক্ষেত্রে আমি কার থেকে হেল্প নেব? এটাও তো বললাম কবির ভাই। আচ্ছা, আমি এটা মিউট করি। আপনার মনে হয় দুইটা ডিভাইস থেকে জয়েন আছেন, সাউন্ড ইকো হচ্ছে। আপনার ডুয়েল কারেন্সি কার্ড না থাকলেও সমস্যা নেই, আমরা বায়ারের ডুয়েল কারেন্সি কার্ডের অ্যাক্সেস নিয়ে দেন হচ্ছে আমরা অ্যাড ক্যাম্পেইন করি। সেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো কিভাবে অ্যাক্সেস নিতে হয়। আর ভিডিওটা লাস্ট যেটা বুঝতে পারেন নাই যে অংশটা, ওইটা একটু আরেকবার দেখে নিয়েন। এরপরেও না বুঝতে পারলে আমাকে প্রশ্ন করবেন। তামিম। ম্যাডাম আমার ওই আসসালামু আলাইকুম ম্যাডাম, আমার ওই একই প্রশ্ন ছিল আর কি, ওই যে যদি বিদেশি যে বাইরের কথা বুঝতে পারছি, কিন্তু যদি বাংলাদেশি হয় সেক্ষেত্রে কি করার আছে? ওইটাও তো বললাম। বাংলাদেশি বায়ারদের সার্ভিস দিতে গেলে যদি বায়ারের কার্ড না থাকে আপনার কার্ড দিয়ে করে দিতে হবে। আবার আবার যদি তাও না থাকে? না থাকলে কাজ নিবেন না। আহ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।
আচ্ছা, একটা মিনিট আমাকে একটু সময় দিবেন। আমাকে একজন বায়ান মেসেজ দিয়েছে, আমি জাস্ট রিপ্লাইটা একটু করে নেই। আসুস। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আপু নাম দিয়ে ঢুকবেন, নামগুলো তাহলে আমার পরিচিত হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা বলুন। ঠিক আছে। আমরা তো গত ক্লাসে শিখছিলাম যে কিভাবে পেজ তৈরি করতে হয়, তাই না? জি। এখন আমরা যদি বাইনার জন্য কাজ করি তাহলে বাইনার তো আগে থেকে ডলার যে পেমেন্ট করে রাখবে, তাই তো? হ্যাঁ। মানে- আর আমরা যদি নিজের জন্য কোনো বিজনেস জন্য পেজ যদি খুলি তাহলে কি নিজে থেকে মানে ডলার অ্যাড করতে হবে? হ্যাঁ, আপনার ডুয়েল কারেন্সি কার্ড যদি আপনি করে রাখেন, তো সেক্ষেত্রে আপনাকে ডলার এন্ডোর্স করে তারপর হচ্ছে অ্যাডভার্টাইজিংটা করতে হবে। আচ্ছা আপু, আমার পাসপোর্ট মানে এখন দুটোই আছে, তাহলে ওইখানে কি আমরা কি ব্যাংকে মানে কথা বলে ওটা করে দিবে, তাই তো? জি। আপনার। আচ্ছা ঠিক আছে আপু। ঠিক আছে। আগে আপু কাজটা ভালো মতো শিখে নেন, ঠিক আছে? এত না না, এখন তাড়াহুড়োর না, কিছু। এটা পরে মানে জানিয়ে রাখলাম আর কি, পরে ঠিক করবো আছে। আর কি। ওকে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। রিজভি। আচ্ছা, হ্যালো। হ্যাঁ, একটু লাউডলি বলুন, কথা শোনা যাচ্ছে না। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, শিওর। হচ্ছে কোনো ক্লায়েন্ট আমাকে বললো যে হচ্ছে তুমি অ্যাড রান করে দাও তোমার ডলার দিয়ে। তো আমি কোনো এজেন্সির সাথে যোগাযোগ করলাম। তো সেই এজেন্সি থেকে আমি ক্রেডিট কার্ডের মাধ্যমে তাকে অ্যাড রান করিয়ে দিলাম। তো পরবর্তীতে ক্লায়েন্টটা বললো যে আমি তোমার ওই এজেন্সি থেকে আমি আর ডলার রিচার্জ করবো না, সে এক্সেস চার্জ করছে। তো আমি পরবর্তীতে অন্য একটা এজেন্সির সাথে কি যোগাযোগ করতে পারবো যে তাদের অ্যাড ম্যানেজার প্রোভাইড করছিল, তো সেই অ্যাড ম্যানেজারটাকে আমি নিয়ে নিতে পারবো? এখন রিজভি আপনি ডিসাইড করেন, আপনি কি মিডলম্যান হিসেবে কাজ করবেন, মানে ব্রোকার হিসেবে কাজ করবেন, না মার্কেটার হিসেবে কাজ করবেন? মার্কেটার হিসেবে। তো মার্কেটার হিসেবে কাজ করলে আপনি নিজে অ্যাড ক্যাম্পেইন করবেন। আপনি কেন হচ্ছে অন্য আরেকটা এজেন্সিকে হায়ার করবেন বা অন্য একটা এজেন্সির কাছে কেন যাবেন? আপনি তো কাজ শিখছেন যে নিজে মার্কেটার হবেন, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিসগুলো আপনি আপনার বায়ারকে দিবেন। তো সেক্ষেত্রে আপনি নিজে সেই কাজটা করে দিবেন, আপনি অন্য কোনো এজেন্সিকে হায়ার করতে যাবেন? আপনার এখানে বোঝার ঘাটতি আছে। হ্যাঁ, আপনি বিষয়টা এখনো ভালো মতো বুঝেন নাই। আচ্ছা, ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন? না না আপু, এটাই কনফিউজ ছিলাম যে পরবর্তীতে কি হবে না হবে। আপনি নিজেই তো এজেন্সি, আপনি নিজেই তো ফ্রিল্যান্সার, তো আপনি কেন আবার অন্যজনকে হায়ার করবেন বা অন্য জনের কাছে কেন যাবেন? তাহলে আপনার কাছে কেন আসবে বায়াররা? ওরা তো ওই এজেন্সির কাছেই সরাসরি চলে যেতে পারে। আচ্ছা মিজু।
ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম আমাদের বুঝতেছি এই কথাগুলো, আপনার ক্লাসগুলো ভালো লাগতেছে। যদি থ্যাংক ইউ হোমওয়ার্ক সো দিতেন, মাচ। হোমওয়ার্ক যদি দিতেন একটু, যে আপনারা আচ্ছা, এই যে মিজু, দুই এখানে দিন বিষয় একদিন হচ্ছে পর যা পর। যা করানো হয় এগুলোই আপনাদের হোমওয়ার্ক। ঠিক আছে, জি। আপনারা নিজেদের নিজেদের তাগিদে কাজগুলো করবেন, করে এনে আমাকে দেখাবেন যে আপু আমি এটা করেছি, দেখেন এটা ঠিক আছে কিনা। ঠিক আছে, আর এখানে তারপর দেখা স্পেশালি যদি আপনারা দিতেন তাহলে তো চেষ্টা আহ, করতাম ভালো হতো আর কি। আপনারা নিজেদের তাগিদে করবেন, করে ওকে, এনে থ্যাংক আমাকে ইউ। দেখাবেন, আমি চেক করে দেব। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নকশি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমি কভার ফটোটা পিক্সেল থেকে আর গুগল থেকে নিয়ে করেছি। ওই যে কভার ফটো আর হচ্ছে যে লোগো ফটোটা বলেছিলেন, প্রোফাইলের যে পিকচারটা, ওইটা আমি ওইভাবে করেছি। এটা কি কোনো সমস্যা হবে পরে? না, সমস্যা নেই। গুগল থেকে নিলেও একটু এডিট করে দিয়েন, না তো অনেক সময় কপিরাইট ইস্যুজে পড়ে যেতে পারেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, লগ ইন ল্যাপটপ বলেন, নাম দিয়ে ঢুকবেন ক্লাসে। ল্যাপটপ বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আসলে ওয়াইফাই ছিল না, তো আমি প্রথম যে ক্লাসে থাকতে পারি নাই। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে একটা পেজ খুলছি, আমি কালকে প্র্যাকটিস করছি, ইচ্ছা করলে কি পেজটা ডিলিট করে দেওয়া যাবে, আবার নতুন করে করা যাবে? আচ্ছা, তো সেক্ষেত্রে আমি একটু বলি, পেজ ডিলিট করার প্রয়োজন নাই। পেজ খুব মূল্যবান একটা সম্পদ। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের অ্যাসেট এই যে ডিজিটাল জগতে এগুলো হচ্ছে অ্যাসেট আমাদের। তো এগুলো ডিলিট করবেন না আপনারা, হচ্ছে নতুন পেজ তৈরি করার তো অপশন আছেই। তো অহেতুক কেন এগুলো ডিলিট করবেন? যদি মনে করেন যে প্রপারলি হয়নি, আবার এডিট করেন, এডিট করে এটাকে আরো মডিফাই করেন, আরো ইমপ্রুভ করার চেষ্টা করেন। আর পেজ কিন্তু সেল করা যায়। ঠিক আছে, অনেক পুরোনো পেজ যেটাতে অনেক ফলোয়ার আছে, ইয়ে আছে, ভিউজ আছে, এগুলো কিন্তু পরবর্তীতে সেলও করা যায়। ঠিক আছে, তো এটা ডিলিট করাটা আমি পক্ষপাতী না। প্রতিদিনও যদি আপনি দুই একটা পোস্ট করেও করেন, আস্তে আস্তে ফলোয়ার গ্রো করেন, তো একটা সময় পরে এটা একটা ভালো আহ, একটা ইনকামের রাস্তা হয়ে যাবে আপনার। ঠিক আছে ম্যাম, আসলে এইটুকু জানা, আর আজকের ক্লাসটা আমি ভালোভাবে করতে পারিনি, তো এটা কালকে প্র্যাকটিস করে আপনি ইয়েটা দেখে তারপরে আমি বলতে পারবো। শিওর। ঠিক আছে, থ্যাংক ইউ। মিতুল। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমার কোশ্চেনটা হচ্ছে, ভাই কিছুক্ষণ আগে একই কোশ্চেন করছে বড় ভাই, সেটাই মানে আমার একটা সাপোজ আমার একটা পেজ আছে, তো পেজের মধ্যে আমার 4-5টা পোস্ট আছে। তো যদি আমি ওইখান থেকে একটা পোস্ট আপনি যেভাবে দেখিয়েছেন কমেন্টের মাধ্যমে অন্য একটা গ্রুপে প্রমোট করতে চাই, তো সেক্ষেত্রে শুধু ওই যে পোস্টটা আছে ওই পোস্টার লিঙ্কটা কি আমি 3বার কপি পেস্ট করতে পারবো, মানে প্রমোট করতে পারবো না, শুধু যে পেজ থেকে আমি করেছি ওই পেজ থেকে শুধু 3বার করতে পারবো? আচ্ছা, মিতুল, এটা কিন্তু একটা ওয়ে আমি দেখিয়েছি, হ্যাঁ, কিন্তু এটাও কিন্তু ফেসবুক এখন খুব একটা অ্যালাউ করে না। ওকে। কারণ ফেসবুকের ইনকামটাতেই আসে হচ্ছে পেইড মার্কেটিং থেকে, জি। তাই না? তো সে জি। তো কোনোভাবেই চাইবে না যে আপনি অর্গানিক্যালি মার্কেটিং করে আপনার বিজনেস দাঁড়া করান বা হচ্ছে জি। বিজনেস গ্রো করেন। তো এটা কিন্তু একটা ওয়ে আমি দেখালাম। তো খুব বেশি কিন্তু লিঙ্কটা শেয়ার করা যায় না, তাহলে আবার প্রবলেমে পড়ে যাবেন। তো লিঙ্ক শেয়ার না করে আপনি পোস্টটা শেয়ার করতে পারেন আচ্ছা, আচ্ছা। আমরা বিভিন্ন শুধু মানে হ্যাঁ, হ্যাঁ। পোস্ট শেয়ার করলে কোনো আমরা কপিরাইট বা কোনো না, স্ট্রাইক আসবে না, না? না, পোস্ট আপনি গ্রুপে শেয়ার করতে পারেন, এটাতে কোনো সমস্যা নাই, লিঙ্ক শেয়ারের ব্যাপারে একটু সতর্ক থাকবেন। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ এটাই কথা। অয়ন। সালাম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, যে আমাদের জন্য যে পেজটি খুলতে বলছিলেন, মানে খুলবো,
এটাতে যে অটো মেসেজ যে অপশনটা কি অ্যাড করব কি না? পেজে জি জি। পেজে তো মেসেজিং অপশন চালু করা যায় না। আপনি যখন হচ্ছে ইয়ে করবেন, হ্যাঁ হ্যাঁ, মেসেজ টেমপ্লেট আপনি আপনার মতো করে তৈরি করতে পারেন, কাস্টমাইজ করে নিতে পারেন। আসসালামু আলাইকুম। আসি। ওয়ালাইকুম আসসালাম। জয়। হ্যালো। জি বলুন। এই যে আমাদের যে ডলারটা আসবে এটা কিভাবে আসবে, আর আমরা বায়ার কোথা থেকে পাবো? আচ্ছা, বায়ার কোথায় পাবেন, কিভাবে পাবেন, এগুলো ধাপে ধাপে আমরা শিখি, আগে কাজগুলো শিখে নেই। আচ্ছা আচ্ছা, এই জন্য। এই কোর্সেই সব শেখানো হবে আপনাদের। আচ্ছা, আর আমরা কি বিষয়ে মানে কি বিষয়ে পেস করবো? কি বিষয়ে পেজ করবেন? হুম, এটা তো যে কোনো বিষয়ে বায়ার করা কোন? যায়। আপনি আপনি যে নিজে একজন ফ্রিল্যান্সার, সেভাবে পেজ তৈরি করেন। না আমরা তো, ও আচ্ছা। আপনি ফার্স্ট ক্লাস ভিডিওটা একটু ভালো মতো দেখে নেন, ওখানে বোধহয় ডিটেইলে বলেছি আমি। ভিডিওটা ভালো মতো দেখেন। হ্যাপি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। হ্যাপি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের নাম। আচ্ছা আপু, বলতে চাচ্ছি আমি ওই দিন মানে ক্লাস করছিলেন, ক্যানভা দেখাইছিলেন আর হচ্ছে পেজ কিভাবে ক্রিয়েট করবে ওইটা দেখাইছিলেন। তো আমি একটা মানে পেজ ক্রিয়েটও করছি আর হচ্ছে ক্যানভা থেকে কভার ফটোও দিছি, লোগোটাও দিছি। এখন একটা রিকোয়েস্ট আছে, যদি দেখতেন একটু শেয়ার করে। আচ্ছা, আপনি গ্রুপে হচ্ছে যে কোনো একটা কমেন্টে আপনার পেজের একটা স্ক্রিনশট দিয়ে দেন, আমি চেক করে দিব। আচ্ছা ঠিক আছে আপু। আচ্ছা আপু, এটাই জানার ছিল। ওকে। শহীদুজ্জামান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আপু ভালো আছেন? তো আমি আলহামদুলিল্লাহ। ওই আলহামদুলিল্লাহ প্রথম ক্লাসটা করছিলাম মোটামুটি ভালোভাবে। আজকে একটু অফিসের ব্যস্ততায় জয়েন করছি লেটে। আমি ভিডিও ক্লাসটা দেখে নেবো, কিন্তু আমার একটু আমি এই এই কোর্সে জয়েন করার আগে আমি অনেক আগে আমার শখ বশত একটা ওই পেজ খুলছিলাম আর কি। তা ওই পেজটাকে আমি এডিট করে মানে বর্তমানে চেঞ্জ করতে পারবো তো, নাম টাম গুলো সব? সবই চেঞ্জ করা যায়। সবই চেঞ্জ করা যায়। আর একটা ইয়ে ছিল, ওই যে বাংলাদেশি যে বায়ার মানে থাকবে, ওরাও কি ওই মার্কেট প্লেসেই মানে বিদেশি বায়ারের সঙ্গে সেম এ থেকেই ওরা কি আমাদেরকে এ করবে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আচ্ছা, আছে আর কোনো শহীদুজ্জামান প্রশ্ন ভাই? আছে শহীদুজ্জামান ভাই? না না। ঠিক আছে, আমি মিউট করে দিই, আপনার ওখান থেকে সাউন্ডটা ইকো হচ্ছে। আচ্ছা, তো বাংলাদেশি বায়াররাও ফাইবার আপওয়ার্কে আছে। আবার হচ্ছে বাইরের দেশের বায়াররা তো আছেই। এছাড়া আমরা যে ফেসবুক পেজটা এখন তৈরি করলাম লাস্ট ক্লাসে, সেটাকে আপনারা হচ্ছে এজেন্সি, আপনাদের যে একটা সোশ্যাল মিডিয়া এজেন্সি বা একজন ফ্রিল্যান্সার, সেভাবে আপনাদের পেজটাকে গ্রো করেন। ওই পেজের মধ্যে আপনারা পোস্ট করবেন, যেভাবে আমি দেখালাম, যে আপনারা ফেসবুক পেজ সেট আপের কাজ, অ্যাডভার্টাইজিং এর কাজ, ইউটিউব চ্যানেল সেট আপের কাজ, পিন্টারেস্টের কাজ, এগুলো পারেন। এভাবে হচ্ছে নিয়মিত পোস্ট করবেন বা বিভিন্ন ইনফরমেশন দিয়েও পোস্ট করবেন। তো আবার বিভিন্ন গ্রুপ আছে যারা কিনা ফ্রিল্যান্সার, বাংলাদেশের মধ্যে দেখবেন যে বিভিন্ন ফ্রিল্যান্সারদের গ্রুপ আছে। তো ওই গ্রুপগুলোতে জয়েন হলেও ওখানে জব পোস্ট হয়। তো সেখানেও হচ্ছে জব পোস্টে গুলোর মধ্যে অ্যাপ্লাই করার মাধ্যমেও আপনারা হচ্ছে জব পেতে পারেন বা কাজগুলো পেতে পারেন। তবে আমি প্রেফার করি বাংলাদেশি বায়ারদের চাইতে ইন্টারন্যাশনাল বায়ারদের সাথে কাজ করাটা, আমি প্রেফার করি পার্সোনালি। কারণ আমি পার্সোনালি অ্যাভয়েড করি হচ্ছে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, এই এই তিন দেশের বায়ারদেরকে আমি পার্সোনালি অ্যাভয়েড করি। এছাড়া নাইজেরিয়ান কিছু বায়ার আছে, এদেরকে অ্যাভয়েড করি।
মিডল ইস্টের বায়ারদেরকেও আমি অ্যাভয়েড করি, তবে ইদানিং একটা মিডল ইস্টের বায়ারের সাথে আমি কাজ করছি রিসেন্টলি। তো মোটামুটি আমার ওই ধারণাটা একটু বদলে গেছে। না, ওখানকার বায়াররাও যে খুব একটা খারাপ তা না, ওই বায়াররাও ভালো। অলিউল্লাহ। অলিউল্লাহ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। আমি ওই প্রথম থেকে ক্লাস অ্যাটেন্ড থাকতে পারি নাই পার্সোনাল কারণে। তো আমি যদি ওই ভিডিও লিঙ্কটা যদি পরে দেখি, দেখার পরে যদি কিছু না বুঝি, কোনো হ্যাঁ, প্রশ্ন করা অবশ্যই যাবে প্রশ্ন তখন? করবেন, অবশ্যই প্রশ্ন করবেন। আমি কি তখন করতে পারবো, যেমন যে হ্যাঁ, আগামীকাল? গ্রুপেও পোস্ট, হ্যাঁ আপনি যে কোনো টাইমে গ্রুপে ইয়ে করবেন, পোস্ট করবেন, অথবা গ্রুপে কমেন্ট করবেন, অথবা আমাকে ক্লাসে জিজ্ঞেস করবেন। না, ক্লাস ছাড়া কি এমনি জিজ্ঞেস করা যাবে, সরাসরি হ্যাঁ এইভাবে যাবে, কথা বলা গ্রুপে যাবে? গ্রুপে গ্রুপে যাবে। গ্রুপে? জি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, মিউট করে দেন। ইমরান। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আমার ফেসবুক প্রোফাইলে আমি অলরেডি কয়েকদিন ধরে কাজ করতেছি প্রোফাইল না পেজ? প্রোফাইলে, আবার আচ্ছা। কয়েকটা পেজও করছি। হঠাৎ কয়েক মাস আগে আমার প্রোফাইলটা আর পেজগুলো সব রেস্ট্রিক্টেড করে দিয়েছে। ওইটাতে আমি চেক করে দেখছি দুজন রিপোর্ট মারছে আমাকে। আর আমার যেই প্রোফাইলটা আছে ওইটা অলরেডি প্রফেশনাল মোড অন করা আছে, কোনো 5.5 প্লাস আমার ফলোয়ারও আছে। এই আমি চেক করে দেখার পরে যেগুলোতে রেস্ট্রিক্টেড আছে, রিপোর্ট আছে, ওগুলো আমি সব ভিডিওগুলো, সব পোস্টগুলো ডিলিট করে দিয়েছি। এখন পর্যন্ত আমার ওই যে রেস্ট্রিক্টেডটা আসছে ওটা রিমুভ হচ্ছে না। এটা কি করতে হবে আপু, একটু ওখানে জানতে আপনি চাচ্ছি। ওদের সাথে যোগাযোগ করে দেখেন, ওদের কাস্টমার সার্ভিসে যোগাযোগ করে দেখেন, বা আপনার আইডি ভেরিফিকেশন চেয়েছে কিনা সেটা দেখেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক আচ্ছা। ইউ। নাজমুন নাহার। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমি তো আজকে প্রথম জয়েন করছি, তো আমি কোনো কিছু তো তেমন বুঝতে পারিনি। তো আমি বলতে চাচ্ছি যে ম্যাডাম, আমি এই কাজগুলো বোঝার জন্য এর আগেও কি ক্লাস হয়েছে কখনো? একটা ক্লাস হয়েছে। এই সেই ক্লাস এবং আজকের ক্লাসগুলো আমি কোথায় পাবো? ভিডিওগুলো আমাকে পুরোপুরি একটু বলে দিলে। আপনি কি গ্রুপে জয়েন আছেন? LDM 101 এই গ্রুপটা থেকে জয়েন আছেন? জি, জি। ওই গ্রুপে ফিচার্ড একটা অপশন আছে, দেখেন ফিচার্ড লেখা, ওখানে ফিচার। গিয়ে দেখেন যে ভিডিও লিংকের পোস্টটা পিন করা আছে। আচ্ছা, তখন ওইটাতে ঢুকে যাব। হ্যাঁ, ফিচার্টে যান, ওখানে দেখেন ভিডিও লিংক দেওয়া আছে প্রথম ক্লাসের, ওইটা দেখতে থাকেন। দ্বিতীয় ক্লাসের ভিডিওটা সকাল নাগাদ পেয়ে যাবেন ইনশাল্লাহ। ম্যাম, আর একটা কথা জিজ্ঞাসা করতে চাচ্ছি। এই যে পেজ খোলার ব্যাপারটা, এটা কি ইউটিউবে খুলতে হবে নাকি ইয়েতে, ফেসবুকে, ফেসবুকে? ফেসবুক পেজ ফেসবুক থেকে খুলতে হবে। ভিডিওটা দেখে নেন, ওখানে বলা হয়েছে। থ্যাংক ইউ ম্যাডাম। আর লিঙ্কটা একটু আমি এর থেকেই ঢুকছি, ফেসবুক গ্রুপ থেকে লিঙ্কে ঢুকছি। ওখানে ফিচার্ডে যান আপু, ফিচার্ডে গিয়ে দেখেন আচ্ছা, ওখানে দেওয়া আছে ভিডিওটা। এখনই চেক করেন, চেক করে দেখেন। আচ্ছা, ঠিক আছে, দেখছি ম্যাডাম। আচ্ছা। আচ্ছা, আসসালামু আলাইকুম। রিফাত। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ম্যাম, আমরা যে এই যে 3 মাস কোর্স করব, এর ভিতর কি আপনারাই বায়ার ধরে দিবেন নাকি আমরা নিজেরা বায়ার ভাইয়া নিব? ধইরা দিব আবার কি? মানে ভাইয়ার কি মুরগি যে ধরে ধরে দিব না, আপনাদের? কাজ কাজ কি আপনারাই নিজেরাই দিবেন নাকি আমরা নিজেরা ই করে নিব? কিভাবে কি করতে হবে সব শেখানো হবে, আপনিই ধরবেন বায়ারদেরকে, আমরা ধরবো না। না, 3 মাস কোর্সের ভিতর কি আপনারা নিজেরাই সব ওয়ে কাজ? দেখিয়ে দেওয়া হবে, ঠিক আছে, মার্কেট প্লেসেও হচ্ছে আহ সবকিছু করে দেওয়া হবে, ধরার কাজ আপনার। ঠিক আছে ম্যাম। আচ্ছা।
খাদিজা, আসসালামু ফাইবারে আলাইকুম। জয়েন হবেন কেন? আমি কি বলেছি ফাইবারে গিয়ে জয়েন হন? সঞ্জিদা। হ্যাঁ খাদিজা বলুন। ম্যাম, আমার কোশ্চেন ছিল, আমি গত ক্লাসে থাকতে পারিনি, অ্যাটেন্ড করতে পারিনি, আজকের ক্লাসটা সম্পূর্ণ ছিলাম। তো ওইটা মানে কিছু অংশ ভিডিও আছে বুঝেছেন গত ক্লাসে। তো আমাদের যে দুইটা ক্লাস হলো, তো যদি না বুঝি সেই ক্ষেত্রে মানে মাঝে একদিন রিভিশন বা কোনো কিছুর একটা মানে অপশন আছে কিনা? ধরেন না, দুইটা ক্লাস হলো, না দুইটা নেই, ক্লাস। সেটা নেই, সেটা নেই। আপনি ক্লাস মিস করলে অবশ্যই নেক্সট ক্লাসে ঢোকার আগে ওই ক্লাস ভিডিওটা ভালো মতো দেখে তারপর আসবেন ক্লাসে। আর রেগুলারলি ক্লাস করার চেষ্টা করবেন। শফিকুল ইসলাম। জি ম্যাডাম, আমি একটা পেজ করছি, তো আমার পেজের নামটা একটা ভুল হয়ে গেছে অক্ষর, অথচ আমি নামটা ঠিক করতে পারতেছি না। এখন হবে না, 14 দিন পরে হবে, ও, 2 সপ্তাহ আর পরে চেঞ্জ করতে পারবেন। আমি বলতে চাচ্ছিলাম যে আমি যদি একটা ফেসবুক পেজ করি, আমার পেজ থেকে কি আমি আর্ন করতে পারবো? হ্যাঁ, সেক্ষেত্রে মনিটাইজেশনের কি মাধ্যমে তো এখন আর্নিং করছে অনেকেই। সেক্ষেত্রে কি কোনো সেট আপ দেওয়া লাগে? হ্যাঁ, প্রফেশনাল মুড অন করতে হয়, ওখানে কিছু জব করা রিকোয়ারমেন্টস হয়, থাকে, সেগুলো ফুলফিল করতে হয়। তো আমরা এই রিকোয়ারমেন্ট গুলো কিভাবে শিখতে পারবো? রিকোয়ারমেন্টস যে যা যা বলে সেগুলো ফুলফিল করতে হবে আপনাকে। আপনাকে বলবে যে রিল দাও, লাইভ করো, পোস্ট দাও, তাহলে স্টোরি দাও, এগুলো করতে হবে। এগুলো করলেই তারপর আমারে আর্ন করার জি। সুযোগ দিবে, তাই তো? জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। আর কোনো প্রশ্ন? না, আর কোনো প্রশ্ন নেই। ঠিক আছে। রাহিক আসসালামু আলাইকুম মিস। বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমার কোশ্চেন ছিল যে এই এই গ- মানে আমাদের ডাটা এন্ট্রি কাজটা মানে শেখানো হবে কবে থেকে? মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার পরে। মার্কেট প্লেসের কাজটাকে শেখানোর পর তারপর কি? জি। হ্যাঁ, ঠিক আছে মিস, এটাই ছিল কি কথা। ওকে। তমা। তমা হ্যালো। বলুন। জি ম্যাম, আমার কয়েকটা কোশ্চেন ছিল। আচ্ছা ম্যাম, আপনি এখন দেখা যাচ্ছে বুস্টিং বুস্টিং আপনি মেসেজটা করছেন, কিন্তু মেসেজ অপশনটা আপনি কালেক্ট করছেন, কিন্তু তার নিচে যে বুস্টিং পার্সেস ওয়েবসাইট পিক্সেল যে ছিল, ওইটা যদি কেউ করতে চায় ওয়েবসাইটে, তখন পিক্সেলটা কিভাবে করবে? ওইটা তো আপনি দেখালেন না, মানে বুঝিনি ওইটা ওই আপনাদের বিষয়টা। মডিউলে নাই। পিক্সেল সেট আপ করতে হলে ওয়েবসাইট লাগবে। জি। আর আপনার আরেকটা লোকেশনে সিলেক্ট, যে এখানে যে কোনো লোকেশনে দেওয়া যাবে, অ্যানাদার লোকেশন? জি। জি, এটাই। আর আরেকটা ম্যাম, যে গতকালকে যে পেজটা কি আমরা ফ্রিল্যান্সিং নিয়ে খুলবো, নাকি অন্যান্য ব্র্যান্ড যেমন ক্লোথিং, ফুড আইটেম, ওইসব কোনো কিছু নিয়ে খুলবো? এখন আপনার যদি ওই ধরনের প্রোডাক্ট থাকে আপনি খুলেন, সমস্যা নাই তো। আর ফ্রিল্যান্সিং নিয়েও খুলবো, যে আমি যে ফ্রিল্যান্সিং শিখছি মার্কেটিং এ, ওইটা নিয়ে তো খোলা যায়, তাই না ম্যাম? যাবে। আচ্ছা ম্যাম, এইটাই জিজ্ঞেস করছি। ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, ঠিক আছে, তাহলে ক্লাসটা এখানেই শেষ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।